already there. Live. Okay. Bismillah. Bismillah innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 14তম পর্বটা আজকে করব ইনশাআল্লাহ। যদিও গত দিনের জন্য নির্ধারিত আমার যে ছিল সেটা আমি শেষ করতে পারি নাই। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ। আপনাদেরকে আমরা বলছি যে উনি যেভাবে চ্যাপ্টারগুলো সাজাইছেন আমরা আগেই সেগুলো কয়েকবার বলছি, তারপরে আবার একটু যদি শুনতে চান আমি জাস্ট কুইক পড়ে দিচ্ছি। উনি চ্যাপ্টারগুলো সাজিয়েছেন: অথার্স নোট, ফরওয়ার্ড, দ্য ওপেন রোড অফ ইসলাম, দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট, দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, অ্যাবাউট এডুকেশন, অ্যাবাউট ইমিটেশন। শেষ চ্যাপ্টারটা ইনফ্যাক্ট হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ। কিন্তু এরপরে কনক্লুশন বলে একটা চ্যাপ্টার আছে, সেটা খুব একটা বড় না, ছোট চ্যাপ্টার। তো আজকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হাদিস অ্যান্ড সুন্নাহ চ্যাপ্টারটা শেষ করতে। গতদিন আমি খুব আগের চ্যাপ্টারের একটু বাকি ছিল দেখে খুব একটা প্রোগ্রেস হয় নাই। আজকে আশা করি ইনশাআল্লাহ দেখি যতটুকু টেনে করতে পারি। আচ্ছা, এই পর্বটা শুরু হচ্ছে: যে সমস্ত অর্জন ইসলামকে সকল ধর্মের চেয়ে বিশেষায়িত করে, সকল ধর্মের চেয়ে আলাদা করে, ডিস্টিংক্ট করে, সুপিরিয়র করে বা নোটিসেবল করে অন্য যে কোনো ধর্মের চেয়ে বা সকল ধর্মের চেয়ে, তার মাঝে অন্যতম প্রধান ও উল্লেখযোগ্য একটি হচ্ছে মানুষের জীবনের নৈতিক অবলিক আত্মিক, মানে নৈতিক আত্মিক একই জিনিস, মানে কাছাকাছি জিনিস, ভেতরের যেটা ব্যাপার, অন্তরের যেটা ব্যাপার, নীতির যেটা ব্যাপার সেটা, ও পার্থিব দিকগুলোর ভিতর সমন্বয় সাধন এবং পার্থিব দুনিয়ার ব্যাপার। আল্লাহ সম্বন্ধে কী জানবো, আল্লাহকে কীভাবে দেখবো, আল্লাহকে কীভাবে মানবো, রসুলকে কীভাবে মানবো, রসুলকে কী পজিশন দিব, এগুলো যেমন নৈতিক আত্মিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, তার সাথে হচ্ছে কি করে ব্যবসা করব, কি করে উইল করব, কি করে সম্পদ বন্টন করব, মৃত্যুর পরে কি করে ওয়ারিসরা বন্টন করবে, অ্যান্ড সো অন। তো আর ইসলামের প্রথম যুগে ইসলাম যখন প্রথম আসে, ইসলাম যেখানে গিয়েছে সেখানেই বিজয়ী হয়েছে, এটা তার একটা কারণ। এই কারণেই ইসলাম যেখানে গেছে সেখানে বিজয়ী হচ্ছে, এটা বলতে চাচ্ছেন। মিনিং আপনার যখন মানুষের কাছে গেছে, কোনো জায়গার মানুষ হয়তো বেশি মেটেরিয়ালিজমের দিকে বেশি ছিল, মানে আমি জেনারেল কথা বলতেছি। ধরেন ইন্দোনেশিয়ায় গেছে ইসলাম, মালয়েশিয়া গেছে, মরক্কো গেছে, আলজেরিয়া গেছে, বা যেখানে গেছে সেখানে তো কোনো একটা সোসাইটি দেখা গেছে যে তারা বেশি ধর্মকর্ম করে কিন্তু দুনিয়াটাকে অবহেলা করে, দুনিয়ার অবহেলা করে, নেইবারের হক অবহেলা করে, ওয়াইফের হক অবহেলা করে, সমাজের হক অবহেলা করে। শুধুমাত্র ধরেন ওই ঋষি বা বৈরাগী বা কি বলবো, মানে আপনার সেন্ট যেটাকে আমরা বলি, সেন্টহুড, সেই সবের দিকে ঝুঁকে থাকে। আবার কোনো জায়গায় দেখা গেছে হয়তো তারা মেটেরিয়ালের দিকে বেশি, মেটেরিয়াল লাইফের দিকে বেশি আসক্ত, করে না, মানে ধর্মকর্ম করে না বা ধর্মকর্ম সম্বন্ধে তাদের নাই। তো এই যে দুইটা অবস্থা, দুইটা সমন্বয় করার জন্য ইসলাম এত অ্যাট্রাকটিভ লাগছে অনেকের কাছে, দুইটাকে যে সমন্বয় করতে পারে সেই জন্য, বা সমন্বয় করছে সেই জন্য। তো এখানে বলতেছে ইসলাম পৃথিবীতে একটা নতুন বার্তা নিয়ে এসেছিল, যা হচ্ছে ইসলাম পৃথিবীতে একটা নতুন বার্তা যখন আসছে, যখন 7th সেঞ্চুরি আরবিয়াতে যখন ইসলাম প্রচার শুরু হয়, একটা নতুন বার্তা নিয়ে এসেছিল, যেটা হচ্ছে জান্নাত লাভ করতে, বা জান্নাতের একটা ধারণা তো সবাইরই আছে, হেভেন একটা ধারণা আছে না, খ্রিশ্চানদের আছে, এমনকি হিন্দুদেরও আছে এক ধরনের করে, জান্নাত বা স্বর্গ বা যাই বলেন, একটা ধারণা সকল ধর্মের ভিতরেই কোনো ফর্মে আছে। সেটা
যে কথাটা ইসলাম বলছে সেটা হচ্ছে জান্নাত লাভ করতে হলে পৃথিবীকে ঘৃণার চোখে দেখার কোনো প্রয়োজন নেই। খুব বড় একটা কথা। জান্নাত লাভের জন্য পৃথিবীকে ঘৃণা করতে হবে, ছ্যাঁচে দূর দূর করতে হবে, এমন কোনো কথা নেই। একটা উদাহরণ দিচ্ছি, দাম্পত্য জীবনের সংসর্গ বা দাম্পত্য জীবনের যে ব্যাপারগুলা, সেগুলাকে খ্রিশ্চানিটির লিটারেচার দেখবেন, আর্লি লিটারেচার দেখবেন, ঘৃণার চোখে দেখা হয়েছে। এটা মানে অত্যন্ত ঘৃণিত একটা কাজ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়েশন বা সন্তান উৎপাদন করা, এছাড়া কোনো নাই। এবং বাকিটা মানে ছেঁচে দূর দূর, মানে ছিছি মার্কে একটা জিনিস, মানে এটার কথা মুখে আনাও যাবে না, এটার প্রতি ইন্টারেস্ট দেখানো যাবে না, এটা কোনো ভালো জিনিস না। এই যে জিনিসটা আর কি, এটাই বলতেছি আমি যে জান্নাত লাভ করতে হলে আমার আল্লাহ প্রদত্ত বেসিক নর্মাল ইনস্টিংক্টকেও ঘৃণা করতে হবে, দুনিয়াকে ঘৃণা করতে হবে। এই ব্যাপারটা ইসলাম বলে না, বা ইসলাম যখন আসছে তখন একটা অভিনব বা খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস মানুষের কাছে মনে হয়েছে। এখানে যদিও শুধু পৃথিবী চাওয়াকে তিরস্কার করা হয়েছে, যদিও ইসলামে কেউ শুধু পৃথিবী চায়, কেউ শুধু দুনিয়া চায়, কেউ শুধু দুনিয়ার জীবন চায়, বা কেউ শুধু দুনিয়ার ব্যাপারগুলো চায়, ভোগ সুখ চায়, সম্পদ চায়, বিল্ডিং চায়, টাকা চায়, পয়সা চায়, সোনা চায়, এটাকে যদিও শুধুমাত্র এটা চাওয়াকে ইসলামে তিরস্কার করা হয়েছে এবং বলছেন যে যারা শুধু এটা চাবে, কোরআনের কথা, তাদের জন্য আখেরাতে কোনো পোর্শন থাকবে না। সুতরাং শুধু এটা চাওয়াটা যেমন ইসলামই করে না, কিন্তু এটাকে ডিনাউন্স করা, ঘৃণা করা, ছেঁচে করা, এইটাও ইসলাম বলে না। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু নর্মাল, যতটুকু ন্যাচারাল বা যতটুকু কমফোর্টেবল, সেটুকু আপনি নেবেন, বাট এটার পিছনে জীবনটা ব্যয় করে দিবেন না। আর আরেকভাবে বলতে গেলে জীবনের জন্য উপার্জন করবেন, উপার্জনের জন্য যেন জীবনটা ব্যয় হয়ে না যায়। আচ্ছা, এখানে আমি যেহেতু সিলেটে আসি এখন, আমার কাছে বইটা নাই, আমি এখানে হাইলাইট করে রাখছিলাম আপনাদেরকে পড়ে শোনাবো বলে একটা বই থেকে। তো সেটা যেহেতু নাই, আমি শুধু সামারিটুকু বলতেছি যে ক্যারেন আর্মস্ট্রংয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরা আছে, ওইটার শুরুতে উনি একটা জায়গায় বলছেন যে ওয়েস্টার্ন যারা খ্রিশ্চিয়ানরা বা লেখকরা বা ইতিহাসবিদরা আগের দিনের, আনটিল ভেরি রিসেন্টলি আগের যারা ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিককে খুব সমালোচনা করতেন, যে উনি যুদ্ধ করছেন, উনি আবার পলিটিক্স করছেন, বা পলিটিক্স মানে এই সেন্সে বলে যে উনি আবার ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন বা রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার উনি সম্পদ আহরণ করছেন নিজের জন্য না, দেশের জন্য, মানে মানে কি বলবো, উম্মার জন্য হোক বা যাই হোক, সেগুলোকে ম্যানেজ করছেন, দৈনন্দিন জীবনে সেগুলো বন্টন করছেন, বা যেটা কথা জাগতিক অনেক কাজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেগুলোকে তারা খুব বাঁকা চোখে দেখে এবং সমালোচনা করে, যে তাদের আইডিয়া অফ ছিল যে দুনিয়াবি ব্যাপারে অত ইন্টারেস্ট থাকবে না, দুনিয়াবি ব্যাপারে পারফর্ম করবেন না একজন নবী বা একজন পয়গম্বর বা একজন রাসূল। তো এই কথা বলতে গিয়া ক্যারেন আর্মস্ট্রং বলছেন যে জিসাস লাইক ফেলিয়ার্স, যদিও কথাটা আমি বলবো না, ফেলিয়ার বলবো না, আমরা মুসলিমরা কখনোই কোনো নবীর মিশনকে ফেলিয়ার বলবো না, কিন্তু ক্যারেন আর্মস্ট্রং বলছেন যে জিসাস লাইক ফেলিয়ার, মানে জিসাস যে ফেল করছেন সব কিছুতে, এমনকি নিজের মানুষদেরও কথা শোনাতে পারে না, তাকে তারা হত্যা করার চেষ্টা করছে, বা খ্রিশ্চান মতে হত্যা করছে, মুসলিম মতে হত্যা করতে পারে না, আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছেন। মানে এই যে একটা ফেলিয়ার, অ্যাপারেন্টলি চোখে দেখা একটা ফেলিয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে যদি আপনি দেখেন, যে কেউ বাইরের যে কারোর কাছে মনে হবে যে এটা ফেলিয়ার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক সাকসেসফুল, তিনি ইসলাম প্রতিষ্ঠা করছেন, দেশের প্রধান হয়েছেন, একটা রাষ্ট্র করছেন, স্টেটলেট, মদিনার স্টেটলেট প্রতিষ্ঠা করছেন, তারপরে যুদ্ধ করে জিতছেন, হ্যাঁ, তাকে অনেক অনেক জাগতিক মনে হবে। তো ক্যারেন আর্মস্ট্রং বলতেছেন যে জিসাস লাইক ফেলিয়ারে কি জান্নাতে যাওয়ার বা ধর্মপ্রচারের একমাত্র উপায়? মোহাম্মদ লাইক সাকসেসের এগেনস্টে, মানে উনি এটাকে রিফিউট করতে চাইছেন, বলছেন যে এটা তো আল্লাহ বলেন না যে তোমাকে দুনিয়াতে খালি কষ্ট করতে হবে, ফেল করতে হবে, পরাজিত হইতে হবে, ব্যর্থ হইতে হবে টু গো টু জান্নাহ। এই কথা ক্যারেন আর্মস্ট্রং বলছেন, এটা আমার কথা না, আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম, যে আগামীতে যদি কখনো এই প্রসঙ্গগুলো আসে, আপনারা যেন করতে পারেন, আপনারা যেন রিলেট করতে পারেন, বা কাউকে বলতে পারেন যে আমি যে কথাগুলো আজকে বললাম সেগুলার আমরা মূল বই থেকে একটা পড়ব, একটা উদ্ধৃতি পড়ব ইনশাআল্লাহ, যেভাবে আমরা রোজ পড়ে থাকি। এই উদ্ধৃতিতে বলতেছেন, মোহাম্মদ আসাদ বলতেছেন, খেয়াল করে শুনবেন, কারণ আমি একবারই হয়তো পড়ব, তারপরে হয়তো বাংলাটা বলতে শুরু করব। It does not therefore show a very deep understanding of Islam if one discriminates between such injunction of the Prophet as deal with purely devotional and spiritual matters and টা মাঝখানে দিয়ে দুইটা রিলেট একসাথে করতেছেন, others which have to do with questions of society and daily life। তাইলে
কেউ যখন এই দুইটা জিনিসকে আলাদা করে দেখবে, একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধগুলা পিওরলি ডিভোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল, মানে ইবাদতের বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বা আত্মিক ব্যাপারের, সেগুলার থেকে যখন কেউ ওইগুলাকে আলাদা করে দেখে, আদার্স উইচ হ্যাভ টু ডু উইথ কোয়েশ্চেন্স অফ সোসাইটি অ্যান্ড ডেইলি লাইফ। সোসাইটি মানে আপনার সমাজ, এবং ডেইলি লাইফ দৈনন্দিন জীবন এর ব্যাপারে যে কথাগুলো বলা হয়, সেগুলোর ব্যাপারে যে কথাগুলো আসছে, ইনজাংশনগুলো আসছে, ডু অ্যান্ড ডু নটস আসছে, সেগুলোকে যখন কেউ আলাদা করে দেখে বা বলে, আলাদা করতে চায়, তখন বুঝতে হবে যে সে ইসলাম সম্বন্ধে তার আন্ডারস্ট্যান্ডটা খুব ভালো না, বা খুব খুব ডিপ না আর কি। The contention that we are obliged to follow the commands belonging to the first group, যখন কেউ এটা বলবে যে আমরা প্রথম গ্রুপের প্রথম গ্রুপের যে ইনজাংশনগুলো, প্রথম গ্রুপের যে আদেশগুলো নিষেধগুলো, সেগুলো পালন করতে বাধ্য, বাট নট অবলাইজ টু ফলো দোজ অফ দ্য সেকেন্ড, কিন্তু সমাজের ব্যাপারে, দৈনন্দিন জীবনের ব্যাপারে যা বলা হয়েছে সেইগুলা আমরা পালন করতে বাধ্য না, এই কথা যদি কেউ বলে, আচ্ছা, is as superficial and it is in its spirit as anti-Islamic, এটা এতই সুপারফিশিয়াল, মানে ভাষা বাইরের ব্যাপার, তার কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই ইসলামের, এবং ইজ অ্যাজ অ্যান্টি ইসলামিক অ্যাজ দ্য আইডিয়া দ্যাট সার্টেন জেনারেল ইনজাংশনস অফ দ্য কোরআন ওয়ার মেন্ট অনলি ফর ইগনোরেন্ট আরবস। এই কথাটা সুপারফিশিয়াল, বাইরে কথা একটা, সে ডিপলি ইসলাম পড়ে নাই, এবং অ্যান্টি ইসলামিকও বটে। যখন ওইদের মতো অ্যান্টি ইসলামিক যখন কেউ বলে যে ইসলামের অনেক আদেশ নিষেধ যেগুলো শুধুমাত্র আরবদের জন্য, মানে ইগনোরেন্ট আরব, জাহেলি আরবদের জন্য প্রযোজ্য, যেগুলো তাদের কাছে ওয়াহি হিসাবে আসছিল, তাদের জন্য পাঠানো হয়েছিল, অ্যান্ড নট ফর দ্য রিফাইন্ড জেন্টলম্যান অফ দ্য 20th সেঞ্চুরি, কিন্তু বিংশ শতাব্দীর বা এখনকার রিফাইন্ড জেন্টলম্যান যারা, তাদের বেলায় এগুলো প্রযোজ্য না, জাহেলি আরবদের বেলায় প্রযোজ্য। এইটা বলা যেমন অ্যান্টি ইসলামিক, এইটা বলা যেমন সুপারফিশিয়াল, এইটা বলা যেমন একটা ভাষা কথা, কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার না, ঠিক একইভাবে এইটা বলাও সেরকম যে দুনিয়ার ব্যাপার, এবং ওইটা আর কি, মানে প্রথম গ্রুপ যেটা, মানে যেটাকে আধ্যাত্মিক ব্যাপার, যেটা ইবাদতের ব্যাপার, সেগুলো শুনতে আমরা বাধ্য, কিন্তু দৈনন্দিন জীবন সম্বন্ধে আল্লাহ রসুল যা বলে গেছেন, ইনজাংশন মানে অর্ডার করে গেছেন, যেগুলো ইনজাংশন যখন বলতেছে তখন একটা অর্ডারের সেন্স আসতেছে, হ্যাঁ, ডু দিস, ডু নট ডু দিস, এই কথাগুলো আসছে, দৈনন্দিন জীবন সম্বন্ধে আসতেছে। দৈনন্দিন জীবন না, পানি খাওয়া তো একটা দৈনন্দিন জীবনের, অ্যাপারেন্টলি দৈনন্দিন জীবনের ব্যাপার। ডান হাতে পানি খাইতে বলতেছেন, বা হাতে খাইতে নিষেধ করতেছেন, এইটা একটা ক্লাসিক এক্সাম্পল। এরকম আরও আছে, বসে পানি খাইতে বলছেন বা বসে খাইতে বলছেন, যদিও ভ্যারিয়েশন আছে এগুলোর ভিতরে, কোনোটা নিষিদ্ধ পর্যায়ে, কোনোটা রিকমেন্ডেড পর্যায়ে, সেগুলো আছে। যাই হোক, তো বলতেছেন যে এইগুলার মতোই এটা অ্যান্টি ইসলামিক, এইটা বলা যা, আর এটা বলাও তা, যে জাহিলি আরবদের ভিতরে, জাহিলি আরবদের জন্য অনেক আসছে যেগুলো আমাদের জন্য প্রযোজ্য না, আমাদের মতো ঈদের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, যেটা বলতেছেন যে সার্টেন জেনারেল ইনজাংশন জেনারেলভাবে যেগুলো বলা হয়েছে, অথচ জেন্টলম্যানরা বলেন যে এটা জাহিলি আরবদের জন্য, বর্বর যারা, তাদের জন্য ছিল, আজকের আমাদের মতো জেন্টলম্যানদের জন্য এটা প্রযোজ্য না। At its root lies strange underestimation of the true role of Arabian prophet. আর এটার রুট বা মূলে কি আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোলটাকে আন্ডার এস্টিমেট করা, যে উনি সফিস্টিকেটেড না, উনি মডার্ন না, উনি আজকের দিনের না, উনি 1400 বছর আগের, উনি ওদের জন্য ছিল ওনার মিশন, ওদের জন্য মিশন শেষ করে গেছেন, এখন আর সেটা প্রযোজ্য না। নজবিল্লাহ, এটা ইমান বিনষ্টকারী বিষয়। আপনারা যারা জানেন যে এটা কত গর্হিত ব্যাপার, আপনারা জানেন যে এটা ইমান বিনষ্টকারী ব্যাপারের একটা। যদি আমরা মনে করি যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনজাংশন, অর্ডার্স এগুলো প্রযোজ্য না, তারা ইসলাম বোঝেন না। যারা রসুলের ইবাদত আধ্যাত্মিক বিষয়ের আদেশ নিষেধকে একভাবে মূল্যায়ন করেন, আর তার সামাজিক বা দৈনন্দিন জীবন সম্বন্ধীয় দিক নির্দেশনাকে আরেকভাবে মূল্যায়ন করেন। তো দুইভাবে মূল্যায়ন করে তারা কি, তারা ইসলাম বোঝেন না। যখনই দেখবেন, আমরা তাদের জন্য দোয়া করি, আমাদের ভিতরে অনেক আছেন, আমাদের নিকটাত্মীয় আছেন, আমাদের বাপ মা ভাই বোনদের ভিতরে আছেন, যারা মনে করেন যে একভাবেই করবে, মানে আপনার আধ্যাত্মিক বিষয়গুলো একরকম, ঠিক আছে,
এইটার এই কথাটাকে আরেকভাবে কীভাবে বলি আমরা, অনেক সময় বলি যে জিসাসকে যেটা দেওয়ার ওটা জিসাসকে দাও, খ্রিস্টানরা বলে, আর সিজারকে যেটা দেওয়ার সেটা সিজারকে দাও। অর্থাৎ জিসাসের প্রাপ্য হলো এই ধর্মকর্ম, এইসব ইবাদত টিবাদত, এই ব্যাপারগুলো তাদের মতে আর কি আমি বলতেছি। আর সিজারের হচ্ছে দৈনন্দিন জীবনে কীভাবে চলবা, সেগুলো হলো সিজারের প্রাপ্য। এটা একটা মানে ট্র্যাডিশনাল কথা, বা খ্রিশ্চানিটির ট্র্যাডিশনাল কথা। তো মোহাম্মদ আসাদ বলতেছেন এইটা যারা মনে করেন তারা আসলে ইসলাম বোঝেনি না। ফার্স্ট গ্রুপের ভিতর কি, ফার্স্ট গ্রুপ যেটা বললাম যে আধ্যাত্মিক ব্যাপারগুলো অব্লিগেটরি, আর সেকেন্ড গ্রুপ যেগুলো দুনিয়ার ব্যাপার, পৃথিবীর ব্যাপার, সমাজের ব্যাপার, সংসারের ব্যাপার, পরিবারের ব্যাপার, সেগুলা সমাজবদ্ধতার ব্যাপার, সেগুলা বলতেছেন নট সো ইম্পর্ট্যান্ট। যেটা আমরা বলতেছি একটু আগে পড়লাম সেটারই এক্সপ্লেনেশন আপনাদের বলতেছি। ঠিক একইভাবে তারাও ইসলাম বোঝেন না যারা মনে করেন যে কোরআনের কিছু সাধারণ আদেশ নিষেধ কেবল তৎকালীন জাহেলি আরবদের বেলায় প্রযোজ্য ছিল, তৎকালীন জাহেলি আরবদের বেলায় প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য না। তারাও ইসলাম বোঝেন না। আমাদের মতো জেন্টলম্যানদের জন্য প্রযোজ্য নয় যারা মনে করেন, তারাও ইসলাম বোঝেন না। যেমন একটা কথা বলি যে সুদ, যেমন কোরআনের কমেন্ট্রি লিখে গেছেন আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি বলছেন যে এই সুদ সেই সুদ নয়, আমাদের এখনকার সুদ সেই সুদ নয়। জাহেলি আরবদের বেলায় চক্রবৃদ্ধি যে সুদ ছিল ওটা সেই সুদ যেটা কোরআন নিষিদ্ধ করছে। এইটা একটা ক্লাসিক এক্সাম্পল। আরটা হচ্ছে লোয়ারিং ডাউন দ্য গেজ। ওই সময় মানুষের ধরেন বর্বর ছিল, মানুষ যারে দেখতো তারাই মনে করতো যে অ্যাভেলেবলই। আজকে আমরা সফিস্টিকেটেড সোসাইটিতে থাকি, আমাদের জন্য লোয়ারিং ডাউন দ্য গেজ, লোয়ারিং ডাউন দ্য গেজ, আপনি কোনো একটা মহিলার চোখে চোখে না রেখে কথা বলতেছেন, এটা সে মনে করবে তাকে অবজ্ঞা করতেছেন। আমাদের সেট স্ট্যান্ডার্ড এমন হয়ে গেছে কাফেরদের অনুকরণে যে আজকে যদি আমরা একজন মহিলার সাথে একটা ট্রানজ্যাকশন, যে কোনো একটা ট্রানজ্যাকশন, এটা কোনো একটা মামলাত যদি হয়, আর তখন যদি তার চোখে চোখ না রাখেন আপনি, তাহলে সে মনে করবে যে আপনি তাকে অবজ্ঞা করতেছেন, অথচ এটা কোরআনের আদেশ, ডিরেক্ট আদেশ। হ্যাঁ, এটা উদাহরণ দিলাম আমি, যেগুলো এই জেন্টলম্যানরা মনে করেন যে তখন প্রযোজ্য, এখন প্রযোজ্য না। আচ্ছা, এরপর আমরা এখন দুইটা উদ্ধৃতি পড়বো ইনশাল্লাহ। একটা হচ্ছে দুইটা আয়াত, অ্যাকচুয়ালি দুইটাই একটা অ্যাকচুয়ালি আয়াত। আপনারা আয়াতগুলো আমি জাস্ট পড়তেছি। একটা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াত, যেটা খুব ফেমাস আয়াত, বারবার আসবে, যতদিন ইসলামের কথা শুনবেন বারবার ঘুরে ঘুরে আসবে। না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত সত্যিকার ইমানের, এখানে রিয়েলি বলছেন আর কি, রিয়েলি, they do not really attain to faith unless they make you, O Prophet, a judge of all on which they disagree among themselves. তাদের সকল বিবাদ বা ঝগড়ার জন্য তারা যতক্ষণ তোমাকে, নবীকে বলতেছেন আল্লাহ, যতক্ষণ তোমাকে সকল বিষয়ের জন্য বিচারক মনে না করে, অর্থাৎ তোমার কথা, তোমার হাদিস, তোমার দেওয়ার সলিউশনকে না মনে করে, and then find in their heart no bar to an acceptance of thy decision. এটা কোথা থেকে উনি ট্রান্সলেট করছেন, যাই হোক, যে ট্রান্সলেশন সেটা আমি পড়তেছি। এবং তারপরে ওটা গ্রহণ করতে কোনো রকম মনের ভিতরে কোনো গ্রাম্বলিং থাকবে না, মানে নিঃসংকোচে কোনো রকম ইফ অ্যান্ড বাট ছাড়া, কোনো রকম গোট ফুসফুস করা ছাড়া এটা গ্রহণ করবে না ততক্ষণ তারা পূর্ণ ইমানদার না বা সত্যিকার ইমানদার না। অ্যান্ড গিভ দেমসেলফ আপ টু ইট ইন আউটার সেলফ সারেন্ডার, এবং এটার কাছে সমর্পণ করবে না। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে। আহলে সুন্নাত জামার মেথোডোলজি যারা ফলো করেন তারা এগুলো জানেন, তাদের জন্য এগুলো বাহুল্য। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে এইটার ব্যাপারে রসুলারটা মানবো, নামাজ পড়ার ব্যাপারে, সুদ খাওয়ার ব্যাপারে মানবো না, অথবা অথবা রোজা রাখার ব্যাপারে মানবো, বা হজের ব্যাপারে মানবো, কিন্তু আপনার ওই টাকনুর উপরে কাপড়ের বেলায় মানবো না, বা আরেকটা ব্যাপার, একজন মহিলার সাথে হাত মেলানোর বেলায় মানবো না। এটা তো এখনকার একটা বিজনেস মিটিংয়ে গেছেন, হাত মিলাবেন না ইত্যাদি আর। যাই হোক, এরপরে একটা আয়াত পড়বো আমরা বলছি যে দুইটা আয়াত পড়বো এখানে। এরপরে একটা বলতেছেন, আল্লাহ বলতেছেন, সে নবীকে বলতেছেন, ইফ ইউ লাভ আল্লাহ ফলো মি। দেখেন কত ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আল্লাহকে যদি ভালোবাসো তোমরা, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহকে যে ভালোবাসেন এটার প্রমাণ, ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি রাসূলকে অনুসরণ করেন। তাইলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই চ্যাপ্টারটার নাম কি? হাদিস এন্ড সুন্নাহ। এটা নিয়ে আপনি ঘন্টার মানে 100 ঘন্টার আলোচনা করতে পারবেন চাইলে, এত ডিপ একটা ব্যাপার। এবং এটা আমরা দেখব যে এটার থেকে সরে যাওয়াই হচ্ছে আমাদের
এখনকার জিল্লতির একটা কারণ, সুন্নাত থেকে হাদিস থেকে সরে যাওয়া। বলতেছেন কি, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এক। 2 নম্বর বলতেছেন অ্যান্ড ফরগিভ ইউ ইয়োর সিনস, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। এই দুইটা হয়ে গেলে আর কিছু লাগে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আর আপনার গুনাহ মাফ করে দেন, আর আপনার কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। কিন্তু কি করতে হবে? সেই জন্য রসুলকে অনুসরণ করতে হবে। আর তবে আপনি ম্যানিফেস্ট করলেন যে আল্লাহকে ভালোবাসেন এবং বিনিময়ে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আচ্ছা, তারপরে বলতেছেন আল্লাহ ইজ মাচ ফরগিভিং, ডিসপেন্সার অফ গ্রেস। তারপরে কি বলতেছেন? তারপরের কথাটা হচ্ছে যে পে হিড, এখানকার ট্রান্সলেশনটা পে হিড আনটু আল্লাহ অ্যান্ড দ্য অ্যাপোস্টল। আসলে আমার সামনে এইটা নাই, এই অংশটুকু নাই, দেখি একটু দাঁড়ান। ও আছে, আতিউ আল্লাহ ও আতিউ রসুল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং রসুলের আনুগত্য করা। উনি বলছেন পে হিড আনটু, আনুগত্য করা মানে মানে ইম্পর্টেন্স দাও, শোনো, মানো, এই ধরনের সেন্সটা আসে। কিন্তু এখানে একদম সরাসরি মানে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরপরের লাইনটা সূরা আলী ইমরানের 31-32 নম্বর আয়াত, এরপরের লাইনটা উনি বলেন নাই, দরকার হয়নি, বলেন নাই, উনি দরকার মনে করেন বলেন। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদি তারা মুখ ফিরায় নেয়, তাহলে জেনে রাখো যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না বা হেদায়েত দেন না, এরকম কথা। ভালোবাসেন না, যদ্দূর মনে হয় ভালোবাসেন না। আমার সামনে নাই এইটা, বাকি অংশটা। কিন্তু এর কথাটা হচ্ছে এরকম যে যদি তারা মুখ ফিরায় নেয়, তাহলে জেনে রাখো যে আল্লাহ, আমি একটু সময় দিলে বের করতে পারতাম, অথবা এখানে যারা আছেন তারা বের করে এটা একটু করে দিতে পারেন, মানে বাকি অংশটুকু ওইখানেই বলছেন। তো এখানে আরবিতে বাকি অংশটা বলছেন, ইংলিশে কেন জানি দেন নাই। লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, জেনে রাখো যে আল্লাহ তাদেরকে, অথবা জানো যে, অথবা ইন্নাল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য দুইটাই যে করলো না, শুধু একটা করলো অথবা অন্যটা কোনো ক্ষেত্রে করলো, কোনো ক্ষেত্রে করলো না, সকল বিবাদ বিসংবাদ বা সকল বিবাদ বা ঝগড়া রসুলের কাছে সলিউশনের জন্য নিয়ে গেল না, মিনিং রসুলের রেখে যাওয়া শরিয়া, তার হাদিস, তার সুন্নাহর কাছে নিয়ে গেল না, তারা কি ইমানদার? তারা সত্যিকার ইমানদার না। আর এইখানে বললেন যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরে নেয়, তাহলে জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। এই কাফিরদেরকে ভালোবাসেন না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এইটা হয়তো উনি ওয়েস্টার্নারদের জন্য, বা আমি জানি না উনি কেন এই অংশটা করে গেছেন, আমি শিওর না, বাট এই অংশটা ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের মুসলমানদের সবসময় মনে রাখা উচিত যে যারা আল্লাহর আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য করবে না, তাদেরকে আল্লাহ কোরআনে কাফির বলে সম্বোধন করতেছেন। গেল, আমরা দুইটা আয়াত পড়লাম, দুইটা আয়াত আবার বলে দিই। সূরা নিসার 65 নম্বর আয়াত পড়লাম, সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত পড়লাম। আমাদের আবার হয়তো আয়াত আসবে বা আরও কোটেশন আসবে, আমরা তখন পড়বো। আচ্ছা, সুতরাং সুন্নাহ হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস, সেকেন্ড উৎস হচ্ছে সুন্নাহ। আসলে সুন্নাহকে কোরআনের একমাত্র প্রায়োগিক ব্যাখ্যা হিসাবে চিন্তা করা উচিত। একমাত্র প্রায়োগিক ব্যাখ্যা, হাউ টু ইমপ্লিমেন্ট কোরআনকে জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, একমাত্র ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ হিসাবে চিন্তা করা উচিত, যা আমাদের জন্য গ্রহণ করা অবশ্যকরণীয়, অব্লিগেটরি। আচ্ছা, সাহাবীদের কোরআনের ব্যাখ্যায় ভিন্নমত থাকতে পারে কোনো ক্ষেত্রে। সাহাবীরা যখন কোরআন তাফসীর করছেন, কেউ বলছেন এখানে আল্লাহ এটা বোঝাচ্ছেন, কেউ বলছেন আল্লাহ এখানে বোঝাচ্ছেন। আমি উদাহরণ দিতে পারতাম যে ধরেন সূরা নাজমের যে আয়াতটাতে রাসূল কি দেখছেন, কোনো সাহাবী বলছেন আল্লাহকে দেখছেন, কোনো সাহাবী বলছেন না, এটা জিবরাইলকে দেখারই। অধিকাংশ সাহাবী বা অধিকাংশ তাফসীরকারের মতে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে আমরা জানি যে রাসূল আল্লাহকে মেরাজে দেখেন নাই। ঠিক আছে, এই যে ব্যাপারটা, একজন সাহাবীর একটা ভিন্নমত থাকতে পারে, বড় সাহাবী, অন্য সব ব্যাপারে কারেক্ট, একটা ব্যাপারে হইতেই পারেন, ভিন্নমত থাকতে পারে। তাহলে আমরা যদি প্রায়োগিক সুন্নাহ হিসাবে, প্রায়োগিক কোরআনের প্রায়োগিক দিক বা প্রায়োগিক হিসাবে, ব্যাখ্যা হিসাবে সুন্নাহকে নিতাম, সুন্নাহর ইনজাংশন, সুন্নাহর কথা, সুন্নাহর আদেশ, সুন্নাহর নিষেধকে নিতাম, তাহলে কি করতে পারতাম? আমরা শরিয়ার যে কোনো বিষয়ে আমরা ইখতিলাফ এড়ায় চলতে পারতাম। কারণ পরবর্তীতে এক একজনের একটা মত থাকতেই পারে। পরবর্তীতে আসতে সব হাদিসগুলো হয়তো কোনো সাহাবী সকল হাদিস জানতেন না, প্রথম বুঝ হচ্ছে এটা, কোনো সাহাবীই জানতেন না।
তাবেঈদের তো আর প্রশ্নই ওঠে না সব হাদিস জানার। বরং এখন আপনি বলতে পারেন যে সহিহ হাদিসের প্রায় সব যদি হারায় নিয়ে না গিয়ে থাকে বা খুবই গরিব বা খুবই রেয়ার যদি না হয়, প্রায় সব সহিহ হাদিস হয়তো আপনার আমার মতো মানুষও তা মানে চেষ্টা করলে জানতে পারবেন, কিন্তু তখন এটা ডিফিকাল্ট ছিল। আর এই কথাটা বুঝলে কি হতো, আমরা মাঝহাবি বিভেদগুলাও আমাদের ভিতর কমে যেত। ঠিক আছে, মাঝহাবি বিভেদের একটা উদাহরণ আমি দিচ্ছি আপনাকে আগে বলছি যে আমার সাথে সিঙ্গাপুরিয়ান মালয় ক্যাপ্টেন ছিল, আমি জাহাজ চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, ও ক্যাপ্টেন ছিল, সে ছিল শাফি মাযহাবের অনুসারী। সে আমাকে একদিন বলছে যে চিফ, আমি যখন হজে গেছি আমি তো হানাফি হয়ে গেছি। আমি বললাম, শাফি থেকে হানাফি হয়েছো, আবার পরে কি শাফি হয়েছো? বলে হ্যাঁ, ওখানে হানাফি না হয়ে তো আমার উপায় নাই, কারণ শাফি ফিক মনে করে, উনি শাফি ফিক মনে করে একজন মহিলার সাথে বডির টাচ লাগলে অজু চলে যায়। এখন মাতাফের ভিতরে তওয়াফ করতে গিয়া কতজনের সাথে গা লাগছে এটার কোনো হিসাব আছে? কত মেয়ের সাথে লাগতে পারে, লাইগা থাকতে পারে, আপনারা যারা গেছেন তারা জানেন। তাহলে তো আমাকে অজুই করতে হবে, আমি তো আর তওয়াফ করতে পারবো না, সো আমি হানাফি হয়ে গেছি। এই যে কথাটা কোত্থেকে আসে? দুইজনের, হানাফি ফিকের যিনি ইমাম আবু হানিফা এবং শাফি ফিকের যিনি ইমাম শাফি, তাদের একজনের আন্ডারস্ট্যান্ডিং ভুল, কারণ একই সাথে আপনি অজুতে এবং বিনা অজুতে থাকতে পারেন না। কার আন্ডারস্ট্যান্ডিং ভুল, কার আন্ডারস্ট্যান্ডিং ঠিক? কোথায় যাব আমরা? রসুলের কাছে চলে যাব। হ্যাঁ, সুন্নার যেটা আমরা বললাম যে একমাত্র প্রায়োগিক ব্যাখ্যা কি? সুন্নাহ। তাহলে রসুলের কাছে যাব। রসুল কি করছিলেন? রসুল কি এটাকে অজু যাওয়ার জিনিস মনে করছিলেন? তখনই আমরা দেখি যে রসুল একদিন তার কোনো এক ওয়াইফকে চুমা খেয়ে এসে সরাসরি নামাজে দাঁড়াইছেন। আরেকটা আমরা জানি যে তার বাসাগুলা পাশে ছিল, মসজিদের সাথে ছিল, উনি মাথাটা বের করেছেন, ওনার ওয়াইফ বাইরের থেকে ওনার মাথা ধুয়ে দিচ্ছেন এবং উনি এসে নামাজে দাঁড়াইছেন, উনি অজু রিনিউ করেন নাই। হয়ে গেল না সলিউশন? এই কথাটাই মোহাম্মদ আসাদ আরেকভাবে বলতেছেন। এক একজন স্কলার এক একভাবে এক একটা জিনিসকে বলেন, এটাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন বা আমাদেরকে সুস্থ রাখেন, সময় দেন জীবনে আরও, তাহলে আমরা সুন্নাহর উপরে একটা গোটা বই পড়ার চেষ্টা করব, যেভাবে এই বইটা পড়লাম ইনশাল্লাহ। বিকজ ওইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেই জন্য এত ভিতরে যেটার মিনিং না বোঝার জন্য, সুন্নাহ বলতে কি বোঝায়, সুন্নাহ বলতে কতটুকু বোঝায়, এইটা না বোঝার জন্য যে জন্য এত বিভেদ মুসলিম উম্মার ভিতরে। আসেন আমরা আরেকটা এসে আসছে এখানে, আরেকটা উদ্ধৃতি পড়ব ইনশাআল্লাহ আমরা, এবং আপনাদেরকে ট্রান্সলেট করে দিব বা আলোচনা করব। So long as we believe that this book is the word of God, this book মানে কোরআন, যতক্ষণ আমরা বিশ্বাস করি যে এই কোরআন আল্লাহর কিতাব, পারফেক্ট ইন ফর্ম অ্যান্ড পারপাস, ফর্ম গঠনে, পারপাস উদ্দেশ্যে, পারফেক্ট নিখুঁত, যতক্ষণ আমরা বিশ্বাস করতেই হবে, নাহলে আপনি মুসলিম না। The only logical conclusion is that it was never intended to be used independently of the personal guidance of the Prophet sallallahu alaihi wasallam. যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা এই কনক্লুশনেই আসবো যে এইটা কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেখায় দেওয়া ছাড়া, প্রায়োগিক দিক দেখায় দেওয়া ছাড়া, এক্সপ্লেন করা ছাড়া, প্রয়োগ করা ছাড়া, ভেরিফাই করা ছাড়া ব্যবহার করার জন্য কোরআন নাজিল হয় নাই। নাহলে আল্লাহ কী করতে পারতেন? কাফেররা যেরকম চাইছিল, ওহদ পাহাড়ের উপরে একটা গোটা বই, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না, কুন ফায়াকুনের মালিক যিনি, এই গোটা মহাবিশ্বকে একটা পয়েন্ট থেকে যিনি বলছেন হয়ে গেছে, নাই থেকে আসছে এক্সিস্টেন্সে, তার জন্য একটা কিতাব পাঠায় দেওয়া কোনো ব্যাপারই ছিল না। অন্য নবীদের কাছে পাঠাইছেন এইভাবে, হ্যাঁ, হঠাৎ করে এই পুরা কিতাবটা ছিল, এরকম পাঠাইছেন আগে অন্য রসুলদের কাছে। তাহলে কোনো ছিল না, দুরূহ কিছু ছিল না বা কঠিন কিছু ছিল না। কিন্তু বলতেছেন যে ইন্ডিপেন্ডেন্ট, মানে রসুলের ছাড়া ইট ওয়াজ নট মেন্ট, মানে কোরআনের ব্যাপারটাই এটা ছিল না যে রসুলের সুন্নাহ ছাড়া, রসুলের ছাড়া, গাইডেন্স ছাড়া, পার্সোনাল গাইডেন্স ছাড়া এটাকে ইউজ করার কোনো ব্যাপার ছিল না বা এটাকে আত্মস্থ করার কোনো ব্যাপার ছিল না। উইচ ইজ এমবডিড ইন দ্য সিস্টেম অফ ইস সুন্নাহ, যেটা তার সুন্নার ভিতরে আসছে, মানে কীভাবে প্রয়োগ করবেন, কীভাবে ব্যাখ্যা করবেন, কীভাবে জানবেন, কীভাবে কনফিউশন দূর করবেন, এগুলো সব কিছু হচ্ছে রসুলের সুন্নার ভিতরে পাবেন আপনি। অ্যান্ড আওয়ার রিজন টেলস আস দ্যাট দেয়ার কুড নট পসিবলি বি এ বেটার ইন্টারপ্রিটার অফ দ্য কোরআনিক টিচিং। আর আমাদের রিজনিং যেটা, আমাদের যুক্তি যেটা, সেটা আমাদেরকে বলে দেয় যে কোরআনিক টিচিং, কোরআনিক শিক্ষার রসুলের চেয়ে ভালো কোনো ইন্টারপ্রেটার হইতে পারেন না। অফকোর্স কোরআনের তফসির কোরআন দিয়ে বেস্ট, সেকেন্ড সোর্স হচ্ছে রসুলের সুন্নাহ দিয়ে। রসুলের চেয়ে ভালো কোরআন কোনো মানুষ কোনো বুঝছেন এটা হইতেই পারে না, আর তার চেয়ে বেটার কোনো তফসির কেউ করতে পারেন না বা ব্যাখ্যা কেউ দিতে পারেন না। দেন হি থ্রু হুম দে ওয়ার রিভিলড, তার চেয়ে যার মাধ্যমে এটা রিভিল টু হিউম্যানিটি, মানুষের কাছে আসছিল, এই কথাটা আমরা পড়লাম।
এই পর্যায়ে এসে তিনি হাদিসের রিলায়েবিলিটি নিয়ে কিছু কথা বলেছেন। এখানে আয়সা হাদিসের রিলায়েবিলিটি নিয়ে, হাদিস কতটুকু রিলায়েবল, মানে যাই হোক আগে বলছি আমি বোধহয়, তারপরে আবার রিপিট হবে কিনা আমি জানি না, দেখি। সহি হাদিস নির্ধারণে মুহাদ্দিস, সহি হাদিস নির্ধারণে, হাদিস সহি নাও হইতে পারে, মুহাদ্দিসগণের পরিশ্রম ও প্রচেষ্টা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, মোহাম্মদ আসাদ তাদের প্রচেষ্টা, তাদের পরিশ্রম সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন, হ্যাভ ডান, মুহাদ্দিসরা করছেন, হোয়াট এভার ওয়াজ হিউম্যানলি পসিবল, মানুষ যা করতে পারে, মানুষ একটা লিমিট আছে না, মানুষ যা করতে পারে সেটা হিউম্যানলি যা পসিবল তা করছেন তারা। টু পুট দ্য অথেন্টিসিটি অফ এভরি ট্র্যাডিশন টু এ ভেরি রিগোরাস টেস্ট, প্রত্যেকটা হাদিসকে রিগোরাস টেস্টের ভিতর দিয়ে নিছেন তার অথেন্টিসিটি দেখার জন্য, অথেন্টিক কিনা। এ ফার মোর রিগোরাস টেস্ট দেন ওয়েস্টার্ন হিস্টোরিয়ানস ইউজুয়ালি অ্যাপ্লাই টু এনি হিস্টোরিক্যাল ডকুমেন্ট। এটা মোহাম্মদ আসাদ বললেন, একই কথা মোস্তফা আল আজমি বলে গেছেন, ওনার কথা আমরা বলবো পরে একটু। তো বলতেছেন যে কোনো হিস্ট্রির ব্যাপারে যতটুকু গবেষণা, যতটুকু টেস্ট করছেন ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা, ইতিহাসবিদরা, তার চেয়ে অনেক 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 বেশি কষ্ট এবং অনেক বেশি টেস্ট করে গেছেন আমাদের মুহাদ্দিসিনরা। এটা আমরা ইনশাল্লাহ পরে মোস্তফা আল আজমির দেখব আমরা। আচ্ছা, এটা বললেন মোস্তফা আজমির কথা আমরা আলোচনা করব পরে, যা সত্য। মোস্তফা আজমি কি বলছেন একটা বলে রাখি শুধু, পরে আমরা এটা করব। মোস্তফা আল আজমি নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত দেন। উনি কি বলছেন যে পৃথিবীর সবচেয়ে সায়েন্টিফিক হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে সুন্না বা হাদিস, হাদিস আর কি, হাদিস সংকলন, যেটা হাদিস মানে সুন্না, বা হাদিস মানে হাদিসের এইগুলো তো সুন্না, হাদিস যে ধারণ করে সেটা সুন্না, যা সম্বন্ধে আমাদের বলে সেটা সুন্না, আর সুন্নার বর্ণনা আসছে হাদিসের ভিতরে। একই জিনিস দুইভাবে আমরা বলতেছি, কথাটা মানে একই জায়গায় চলে যায়, একই জায়গায় ফিরে যায়। আচ্ছা, তো উনি কি বলছেন, আচ্ছা আমরা ইনশাল্লাহ আজকের স্কোপ নাই এটা, কিন্তু আমরা ইনশাল্লাহ অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্না বা সুন্নার কর্তৃত্ব মর্যাদা এই বইটা পড়ার চেষ্টা করব কখনো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। তবে আজকে আমাদের সেটা স্কোপে নাই। এরপরে বলতেছেন, তবে এটা সত্য যে প্রথম শতাব্দীর শেষ, এটা আমার কথা, প্রথম শতাব্দীর শেষ 1/3, শেষ 1/3, তাহলে কত হলো, 66 হিজরির পর থেকে, হিজরির প্রথম শতাব্দীর কথা বলতেছেন, 66 হিজরির পর থেকে হাদিস জাল করার চেষ্টা শুরু হয়। অ্যান্ড পিপল স্টার্টেড চ্যালেঞ্জিং ট্র্যাডিশনস। আর তখনই কিন্তু মানুষ একটা হাদিস বললে সবসময় বলছেন যে আপনি সনদ বলেন, আপনি কোথায় পাইছেন এটা বলেন, কার কাছ থেকে পাইছেন বর্ণনা করেন, কার কাছ থেকে আসছে এটা। হ্যাঁ, তখন থেকে শুরু হয়েছে এই যে সনদ চাওয়ার ব্যাপারটা। এই যখন জাল করতে শুরু করছেন, জাল কেন করছেন, দুনিয়াবি কারণে করছেন, জাল করছেন কিন্তু দুনিয়াবি কারণে, আমরা দেখব কেন করছেন। এখানে একটা হাদিস কোট করতেছেন মোহাম্মদ আসাদ, যে কারণে যে সাহাবি বা যিনি রসুলকে দেখছেন অথবা যার রসুলের উপর রিয়েল বিশ্বাস ছিল তার পক্ষে হাদিস জাল করা সম্ভব না। যে জন্য আমরা দেখব যে বইটা অথরিটি ইম্পর্টেন্স সুন্নাহ, যে বইটা বললাম, ওইখানে দেখব যে একজন সাহাবিকে শাসকের মানে কোনো একটা পলিটিক্যাল গ্রুপের একজন বলছে যে আপনি আমাদের জন্য একটা হাদিস দেখেন না, পান কিনা, মানে বোঝাইতে চাইছেন যে একটু বানায় দেন। তখন স্ট্রেট রিজেক্ট করছেন। যে রসুল সাল্লামে বিশ্বাস করছে, যে রসুল সাল্লামকে দেখছে, তার পক্ষে এটা সম্ভবই না। এখানে মোহাম্মদ আসাদ ওই হাদিসটা কোট করতেছেন, হুএভার ইন্টেনশনালি লাইজ অ্যাবাউট মি উইল টেক হিজ প্লেস ইন দ্য ফায়ার। এটা বুখারি, সুনান আবি দাউদ, জামিয়াল আত-তিরমিজি, তারপরে ইবন মাজা, সুনান আদ-দারিমি এবং মুসনাদ ইবন হাম্বল, এত জায়গাতে এই হাদিসটা আসছে। কি বলছেন, যে আগুনে তার আসন বানায় নেবে, আগুনে তার স্থান বানিয়ে নেবে যে আমার নামে মিথ্যা কিছু বলবে। এইটা যারা রসুলে বিশ্বাস করতেন, রসুলকে নবী মানতেন, রসুল মানতেন, রসুলের কাছে 7 আসমানের উপর থেকে ওহী আসে, যারা দেখছেন, বিশ্বাস করছেন, তাদের পক্ষে এটা সম্ভব করা, মানে তাদের পক্ষে এটা মানে হাদিস জাল করা সম্ভব না। এরপর তিনি হাদিস জাল করার কথা বলতে গিয়ে বলছেন কি, আরেকটা উদ্ধৃতি পড়বো আমরা, with the exception of tradition which directly concern the status of certain individuals or group. Certain individuals, কোনো একটা মানুষকে মহিমান্বিত করতে হবে, কোনো শাসক বা কোনো পলিটিক্যাল মানুষকে অথবা কোনো একটা গ্রুপকে, as well as
দ্য ডিসাইডেডলি স্পরিয়াস মানে মিথ্যা, অ্যান্ড বাই মোস্ট অফ দ্য মুহাদ্দিসিন রিজেক্টেড, মানে কিছু এক্সেপশনালি যেগুলো মিথ্যা এবং যেগুলো কোনো একটা শাসক বা কোনো একটা গ্রুপকে উপরে তোলার জন্য ব্যবহার করা হয়েছে এবং যেটা মোস্ট অফ দ্য মুহাদ্দিসিন যেটাকে রিজেক্ট করছেন, যেটাকে মিথ্যা বলছেন। ট্র্যাডিশনস কানেক্টেড উইথ দ্য পলিটিক্যাল ক্লেমস অফ দ্য ডিফারেন্ট পার্টিজ ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি আফটার দ্য প্রফেটস ডেথ, দেয়ার কুড বি নো প্রফিটেবল রিজন। মানে ওই যে বললাম আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে প্রথম ইসের পরে প্রথম শতাব্দীর হিজরি শতাব্দীর শেষ 1/3 থেকে শুরু করে একটা সময় পর্যন্ত আর কোনো রিজন থাকতে পারে না, প্রফিটেবল রিজন নাই, মানে লাভজনক কোনো রিজন নাই। কেন একজন মানুষ হাদিস জাল করবে তার কোনো কারণ নাই, মানে ওই রকম পলিটিক্যাল কারণে বা ইসে করছে যেগুলো মুহাদ্দিসের রিজেক্ট করছেন, যেগুলো আজকে পর্যন্ত এই যুগে এসেও আলবানি বা এই যুগের স্কলাররা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বা তাদের জাল হাদিসে যে ভলিউমগুলো আছে সেগুলো পড়লেই দেখবেন কীভাবে দেখায় গেছেন যে কেন এই হাদিসগুলো গ্রহণযোগ্য না, কেন এই হাদিসগুলো জাল, এইগুলো বলে গেছেন, দেখায় গেছেন। জাল হাদিসের বই আছে আমাদের কাছে, আপনারা জানেন যে 3 খণ্ডে ইসের আছে, ওনার নাম কি, আলবানির 3 খণ্ডে বই আছে জাল হাদিসের উপরে। যাই হোক, এটা আমরা ট্রান্সলেট করে দিলাম। তারপরেও বলতেছেন যেটা পড়লাম আমরা, কিছু ব্যতিক্রম ছাড়া হাদিস জাল করার কোনো লাভজনক কারণ নেই। হাদিস তাহকিক করার যে পদ্ধতি সেটাকে আমি বলতেছি এটা, কিন্তু এই কথাটা হাসান বিন সাবিতের অন্য একটা প্রসঙ্গে বলা কথা, এটা আরব ফেজ, যেটা আটার এই কাই যেটাকে আমরা বলি, ডগ বলি না এটাকে, সেটার থেকে আপনার কি করে, একটা চুল যদি লেগে যায় ওখানে, আপনার চোখে একদম একটা চুল আপনি আলাদা করে উঠে আনতে পারবেন আটাকে ডিস্টার্ব না করে। ঠিক একইভাবে সহিহ হাদিস থেকে ভেজাল হাদিসগুলোকে মুহাদ্দিসিনরা বা যারা স্কলার ছিলেন হাদিসের তারা এইভাবে আলাদা করছেন। এখনও আপনি যদি পড়েন যে জাল হাদিসগুলোর বই, মানে আলবানির যে বাইরে হয়েছে 3টা খণ্ড আগে ছিল, এখন বোধহয় 6টা আছে, আপনি যদি পড়েন ইন্টারেস্টের জন্য যদি পড়েন তাহলে দেখবেন যে কীভাবে এই লোকটা মিথ্যাবাদী ছিল, এই লোকটা গণ্ডগোল্লা ছিল, এই কথাটা অ্যাকসেপ্টেবল না হাদিসের বেলায়, কীভাবে তারা রিজনিংগুলো দিচ্ছেন সেগুলো। আচ্ছা, এইভাবেই করছেন। হিয়ার ইন লাইজ, এটা আমার কথা, দ্য গ্রেটনেস অফ মুস্তাফা আল আজামিজ ওয়ার্ক। লাইক আমি 3টা কাজের কথা বলবো মুস্তাফা আল আজামির। আপনারা যারা ইসলামকে নিয়ে সিরিয়াস পড়াশোনা করতে চান, প্রতিটি মুসলিম যারা দিনের কাজ করতে চান, ইসলামকে নিয়ে সিরিয়াস পড়াশোনা করতে চান অথবা দাওয়াতি কাজ করতে চান, তাদের উচিত মুস্তাফা আজামির সবকটা বই পারলে সবকটা, আর না হলে অন্তত 3টা বই পড়া। সেই 3টা বইয়ের একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে খুব ফেমাস একটা বই, অন শাকস অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স। শাক বলে এক ওরিয়েন্টালিস্ট, সে খুব বাজে ভাষায় করছিল, মুস্তাফা আল আজামি এইটার জবাব দিয়েছেন। মুস্তাফা আজামি মারা গেলেন সৌদি আরবে, ধরেন 2-3 বছর হয়েছে হয়তো, হার্ডলি। উনি এমন একজন স্কলার যার ইংরেজি লেখা কাজ, ইসলামের কিন্তু 99% কাজ হচ্ছে আরবিতে, কিন্তু মুস্তাফা আল আজামের ইংরেজি লেখা কাজকে আরবিতে ট্রান্সলেট করা হয়েছে। সাধারণত আরবি থেকে কাজগুলাকে কিসে ট্রান্সলেট করা হয়, আরবি থেকে ইংলিশ বাংলাতে ট্রান্সলেট করা হয়, কিন্তু মুস্তাফা আজমের ইংলিশ লেখাকে আরবিতে ট্রান্সলেট করা হয়েছে, এত বড় কাজ ছিল তার। 2 নম্বরটা হচ্ছে স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার। এটা হচ্ছে 8টা বই। 3টা বইয়ের নাম বলবো আমরা, 3টে ছাড়াও বই আছে ওনার, কিন্তু এই 3টা বই যারা সিরিয়াসলি দাওয়াতি কাজ করতে চান বা জানতে চান তাদের পড়া উচিত। 3 নম্বর বইটা হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। 3টাই মুস্তাফা আল আজামির বই। আরও বই আছে, ইংলিশে বই পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে, সৌদি আরবে তো পাওয়া যাবেই, বাংলাদেশেও হয়তো খোঁজ করলে পাবেন। আর যারা সিরিয়াসলি হাদিসে মানে করতে চান, দাওয়াতি কাজ করতে চান, শুধু হাদিস বলতেছি না আমি, তাদের উচিত এই বইগুলো পড়া বা পড়ার চেষ্টা করা বা কালেক্ট করা। আচ্ছা, কোনো মানুষ হাদিসকে বিশেষত সহি জানার পরও কেন অস্বীকার করতে চায়? আপনি বলতেছেন এই হাদিসটা সহি, এই হাদিসটা বুখারীর হাদিস, এই হাদিসটা মুসলিমের হাদিস, আলবানি তাহকিক করছেন, বা এখনকার যুগে সবাই বলতেছেন সহি, তারপরেও কেন অস্বীকার করে মানুষ? আপনি দেখবেন টেন্ডেন্সি আছে অস্বীকার করার। কেন করে? ইসলামিক আইডিয়ালসের নিরিখে আমরা এখন যে ক্ষয়ে যাওয়া ইসলামিক আদর্শের নিরিখে, আমাদের যে আদর্শ ছিল, যা আমাদের দিন ছিল, সেখান থেকে আমরা যে অবস্থা এখন আসছি, যে ক্ষয়ে যাওয়া জীবন ব্যবস্থা, প্রতিবন্ধী চিন্তার জগতে বসবাস করি। প্রতিবন্ধী মানে কি? ইসলামিক সেন্সে প্রতিবন্ধী চিন্তা। আমাদেরকে কেউ একটা কিছু জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতে পারি না, আমরা কাফের হয়ে যাই, পারলে ইমান হারায় ফেলি। কেউ একটা কিছু জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতে পারি না, আমাদের সেই নলেজই নেই উত্তর, মানে কি বলবো, আমরা তো পিএইচডি করতে ব্যস্ত, আমরা তো মানে জিপিএ 5-এ ব্যস্ত, আমাদের তো এই নলেজই নাই। জিপিএ 5-এর জন্য ছেলে মেয়েকে রোজা, এই গত ইন্টারমিডিয়েট পরীক্ষাটা রোজার ভিতরে ছিল, কত বাবা মা বলছেন বাবা রোজা আসবে, রোজা ক্যান কাম অ্যান্ড রোজা ক্যান গো, বাট এইচএসসি গোজ অন ফর এভার।
তাই না? এইচএসসি চলে গেল জীবনের জন্য, রোজা তো আরও আসবে যাবে, ভালো করে পরীক্ষাটা তো পরে রোজার কথা দেখা যাবে, কত মানুষ বলছে। আচ্ছা, তো বলতেছি যে আমাদের যে অবস্থায় আসি, সেই অবস্থান থেকে নিজেদেরকে নবীর সুন্নায় প্রতিফলিত সত্যিকার স্পিরিট অফ ইসলামের লাইনে নিয়ে আসা অসম্ভব মনে হয় মানুষের কাছে। যে অবস্থায় আমরা আসি সেখান থেকে নবীর লাইনে নিয়ে যাব আমরা, আমাদেরকে আবার ডিরেলড হওয়াকে রেলে নিয়ে যাব, ট্র্যাকের উপরে নিয়ে যাব, এই ব্যাপারটাকে অসম্ভব মনে হয়, অনেকের কাছে অসম্ভব মনে হয় বলেই আমরা শর্টকাট খুঁজি। আমরা তখন শর্টকাট খুঁজি। আপনি নবীর সুন্নাহ জানলে ও মানলে কি করে সুটেড বুটেড হয়ে কর্পোরেট সিঁড়িতে উপরে উঠবেন? সুটেড বুটেড ছাড়া আপনি কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের কংলোমার যেগুলো 1 নম্বর কর্পোরেট বা 2 নম্বরই যারা, তাদের সিইও হবেন কোনো দিন? কল্পনা করা খুব ডিফিকাল্ট, তাই না? আপনি দাড়ি রাখছেন লম্বা, আপনি টাকনোর উপরে কাপড়, আপনার কোনো চান্স আছে আপনি কিসের সিইও হবেন? ABCDE 4টা প্রথম কোম্পানি ধরেন যেগুলোর জন্য এভরি পার্সন ইজ ডাইং। এমবিএ পাস করে সবাই যেগুলোতে মানে চাকরি পাওয়ার জন্য জীবন প্রাণাতিপাত করে, সেরকম 4টা-5টা ধরেন আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি ওই সিঁড়িতে উঠবেন যদি আপনি সুটেড বুটেড না হন, যদি দাড়ি রাখেন, যদি টাকনোর উপরে কাপড় পরেন? প্রশ্নই ওঠে না কোনো। এরপরে বলছি আমি যে বিপরীত লিঙ্গের সাথে একটা সফল সেমিনার শেষে কি করে হাত মেলাবেন? আপনি যদি সুন্নাহ মানেন, কি করে আপনি হাত মেলাবেন? কংগ্রেচুলেশনস বলবেন কি করে? কেক কাটবেন কি করে? 100 কোটি টাকা ইনভেস্টমেন্টের কেক কাটছেন সেই মহিলা সিইও, সে হচ্ছে মানে সাকসেসের আইকন, আপনি তার সাথে কি করে হাত মেলাবেন যদি আপনি নবীর সুন্নাহ মানেন? হাত না মানালে আপনি কর্পোরেট সিঁড়িতে কী করে উপরে উঠবেন? বিপরীত লিঙ্গের সাথে একটা আচ্ছা গেল বললাম এটা। বাসে একজন মেয়ে কলিগের সাথে কি করে পাশে বসে যাবেন? একজন মেয়ে কলিগের সাথে কি করে আপনি পাশে বসে বাসে ট্রাভেল করবেন? আমি এখন না, আজ থেকে 15 বছর আগে শুনছি বাংলাদেশের একটা, ওই যে বললাম 4টা-5টা কর্পোরেট যারা মানে কর্পোরেট আইডেন্টিটি যাদের আছে, বা যারা কংলোমার্স বা যারা ওই ধরনের বড় কোম্পানি, তারা একটা ছেলে একটা মেয়ে এক্সিকিউটিভকে নাইট কোচের পাশাপাশি 2টা সিটের টিকিট কেটে দিচ্ছে। তারা চিটাগংয়ে গিয়ে একই হোটেলের পাশাপাশি 2টা রুমে থাকবে। আপনি বলেন এটা পারবেন? আপনি সুন্নাহ মানলে পারতেন? মানে যে যাচ্ছে সেও পারতো না, যে অর্ডার করতেছে সে তো পারতোই না। তো এই হচ্ছে কথা, যে সুন্নাহ মানার প্রবলেমটা হচ্ছে এখানে। এই জন্য আমাদেরকে সহি জানার পরেও সুন্নাহকে অস্বীকার করতে হয় বা মনে করতে হয় যে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আমরা বলি, অনেকেই বলি আমরা। কী করে হোম লোন নিয়ে তাড়াতাড়ি আপনি সুখের নীড় রচনা করবেন? সুখের নীড় রচনা করা অ্যাডভার্টাইজে দেখেন না? কী করে হোম লোন নেবেন আপনি যদি আপনি সুন্নাহ মানেন? হ্যাঁ, এরপরে আমরা আরেকটু উদ্ধৃতিতে যাব। আজকে আমরা প্রশ্নোত্তর না দিতে পারলেও এই চ্যাপ্টারটা শেষ করার একটা চেষ্টা করতে চাই। আমাদের যদি সময় যদি কুলায়, সময়টা দেখি 12, আমাদের কাছে 18 মিনিট সময় আছে, মানে কেতাবির সময়। দেখি আমরা কতদূর যাই। এরপরে 2টা উদ্ধৃতি আছে, 2টা উদ্ধৃতি আমি পড়ব। প্রথমটা হচ্ছে, ইন অর্ডার টু জাস্টিফাই দেয়ার ওন শর্টকামিংস অ্যান্ড দ্য শর্টকামিংস অফ দ্যার এনভায়রনমেন্ট। নিজেদের যে দুর্বলতা, অপূর্ণতা বা পরিবেশের যে দুর্বলতা, অপূর্ণতা, যেমন এইচএসসি পরীক্ষাটা দিয়ালো বাবা, রোজা রাখিস না, এটা নিজের দুর্বলতা না, এটা নিজের দুর্বলতা, নিজের ইমানের দুর্বলতা। আমার ভাতিজা ওই রোজা রেখা এইচএসসি পরীক্ষা দিছে এবং সে ওই সাবজেক্টগুলোতে অন্য সাবজেক্টে মানে এটা যে আল্লাহর রহমত কাকতালীয়ভাবে যাই হোক, ওই সাবজেক্টগুলোতেই সেই করছে। তার মানে রোজা ভাঙতে হবে ভালো করতে হবে এমন কোনো কথা নেই, সে ওইগুলোতেই সবচেয়ে ভালো করছে। আপনারা অনেকে চিনেন তাকে, তার সাথে পরিচয়, তার সাথে দেখা হইলে আপনারা জিজ্ঞেস করে নেন আমি সত্যি বললাম কিনা। তো বলতেছেন যে নিজের শর্টকামিং এবং এনভায়রনমেন্টের শর্টকামিং, যে these pseudo critics of hadith try to obviate the necessity of following sunnah because if this were done, কেন তারা নিজেদের দুর্বলতা এবং নিজেদের ইসের জন্য তারা মানে সুন্নাহকে পাশ কাটায় যেতে চান কেন? ইফ দিস ওয়ার ডান দে উড বি এবল টু ইন্টারপ্রিট দ্য কোরআনিক টিচিং জাস্ট অ্যাজ দে প্লিজ। এই কথা অনেক স্কলাররা বলছেন। খালি হাদিস যদি না মানেন, সুন্নাহকে না মানেন, সুন্নাহ পাশ কাটায় যান, কোরআন আপনার যেমন ইচ্ছে তেমন ইন্টারপ্রেট করতে পারবেন চাইলে। এই জন্যই কোরআনের সাথে রসুলকে আল্লাহ পাঠাইছেন, এবং কোরআন এবং রসুল 2টা ডুয়েল সোর্স অফ শরিয়া, একটাকে একটার এগেনস্টে দাঁড় করানো যাবে না, একটাকে দিয়ে একটাকে রিফিউট করা যাবে না, 2টার সমন্বিত মিনিং নিতে হবে। আচ্ছা, ইন্টারপ্রিটেশনের বেলায় দ্যাট ইজ এভরি ওয়ান অ্যাকর্ডিং টু হিজ ওন ইনক্লাইনেশন অ্যান্ড টার্ন অফ মাইন্ড। নিজের হাওয়া যেটা বলবে সেরকম আপনি কোরআনকে তফসির করতে পারবেন। আল্লাহর পথে বের হওয়াকে জিহাদে বা হজের বোঝাইছে কোরআনে,
সকল ক্লাসিক্যাল স্কলার এবং সাহাবীরা এটাই বুঝছেন। আপনি বলবেন না আল্লাহর পথে বার হওয়ার আরেকটা মিনিং আছে, নতুন মিনিং। হ্যাঁ, বুরুজের মিনিং কনস্টেলেশন অফ স্টার্স, আপনি বলবেন আজকে বলবেন বুরুজের মিনিং হচ্ছে রাশিচক্র। সুতরাং রাশি টাশি দেখলে কোনো সমস্যা নেই আমাদের মুসলমানদের। আর আমরা কি বলি, আহলে সুন্নাত জামা কি বলবে, যে রাশি খালি আজকের দিনটি কেমন যাবে এটা যদি কৌতূহলবশত পড়েন তাহলে 40 ওয়াক্তের ইবাদত কবুল হবে না আপনার, অথচ আপনাকে সেই ইবাদত করে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনার মানে ফরজিয়াত আদায় হবে, আপনার ফরজটা করে যাবেন, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না যদি আপনি কৌতূহলবশত শুধু আজকের দিনটি কেমন যাবেন এটা দেখেন। আচ্ছা, এরপরে গেল এটা। আরেকটা আমরা পড়বো এখানে, আরেকটা উদ্ধৃতি পড়বো ইনশাআল্লাহ। এখানে বলতেছেন, ইট ইজ ইম্পসিবল টু লিভ অ্যাকর্ডিং টু সুন্নাহ অফ আওয়ার প্রফেট অ্যান্ড টু ফলো ওয়েস্টার্ন মোড অফ লাইফ অ্যাট ওয়ান অ্যান্ড দ্য সেম টাইম। বারবার কিন্তু উনি ঘুরে ফিরে এখানে আসতেন, কারণ উনি নিজে পশ্চিমা সভ্যতার মানুষ ছিলেন, উনি আমাদের চেয়ে অনেক ভালো চিনেন, জানেন তাদেরকে। বলতেছেন কি, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব যে আমরা সুন্নাহ ফলো করব রসুলের, অ্যান্ড টু ফলো দ্য ওয়েস্টার্ন মোড অফ লাইফ অ্যাট ওয়ান অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে সুন্নাহ ফলো করবো এবং ওয়েস্টার্ন মোড অফ লাইফ, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের স্কুলে যাওয়া, তাদের শিক্ষা, তাদের মুআমেলাত, তাদের সমাজ ব্যবস্থা, তাদের সাবওয়েতে চলা, তাদের হ্যান্ডশেক করা, তাদের মদ সার্ভ করা, তাদের রেস্টুরেন্ট চালানো, হ্যাঁ, তাদের মানে যা কিছু বলেন। ইংল্যান্ড আমেরিকায় যারা গেছেন, আল্লাহ আমাকে সবখানে নিয়েছেন, আমি দেখে আসছি মুসলমানরা কীভাবে বাঁচে ওখানে। আমি আমেরিকাতেও দেখছি, আমি ইংল্যান্ডেও দেখছি। অনেকেই মনে করেন যে মানে ঢালাওভাবে বড় হাতে মসজিদে বোধহয় দান খয়রাত করলে মদ বেচাটা জায়েজ হয়ে যাবে। মদ বেচার যে অতীত বা মদ বেচার থেকে যে সম্পদ আহরণ করছেন সারা জীবন, সুদ দিয়া যে বাড়িটা নিছেন, মর্টগেজ দিয়ে যে বাড়িটা নিছেন, বেশি বেশি করে মসজিদগুলোতে, দেশের মসজিদগুলোতে আর ওই যে ফকির মিসকিন আছে এগুলার দান করলে বোধহয় ওইটাই হয়ে যাবে। সরি টু সে দ্যাট একটা রিকমেন্ডেড কাজ এবং একটা হারামের ভিতরে হারাম ত্যাগ করাটা টেক্স প্রেসিডেন্ট, যে কোনো আলেমকে জিজ্ঞেস করে নিন যে একটা হচ্ছে রিকমেন্ডেড কাজ, আমি দান সাদাকা করব, গরিবরে এতিমরে একটু খাওয়াইলাম, এটা করলাম, আর হলো আমি হারামের উপরে আসি, কোনটা আগে আসবে? হারাম ত্যাগ করাটা আগে আসবে। আচ্ছা, যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, যে কোনো বড় আলেমকে জিজ্ঞেস করে নিন, এটা একটা উসুল, এটা একটা মূলনীতি। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। আমার ইচ্ছা যে আমি এটা শেষ করব আজকে, দেখি কতটুকু যেতে পারি। গেল, আমরা এইমাত্র পড়লাম হচ্ছে 13 নম্বর। হ্যাঁ, ঠিক আছে, দুইটাই পড়ছি আমরা। ইসলাম একজন মানুষকে তার জীবনের সকল দিককে সমন্বিত করার দিকে আহ্বান করে, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উপায় হিসাবে। একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন আপনি, সেই জন্য সকল দিককে সমন্বয় করবেন। সেই নির্দিষ্ট লক্ষ্যটা কি? সামাজিকভাবে কি, রাষ্ট্রীয়ভাবে কি, জাগতিকভাবে কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে। আর ব্যক্তিগত পর্যায়ে কি? আমরা জান্নাতে যাব, উইল মেক ইট টু জান্নাত ইনশাল্লাহ। ব্যক্তিগত লক্ষ্যটা কি? জান্নাতে যাব। সামষ্টিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য, জাগতিক লক্ষ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর কথাটা সুপ্রিম হবে। গেল, এই দিন নিজেকে একটা হোল বা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে, যার সাথে কিছুই যোগ করা যাবে না বা যা থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। এই দিনটা নিজেকে, অর্থাৎ ইসলাম নিজেকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে উপস্থাপন করে ফর অল টাইম টু কাম, যার সাথে কিছু যোগ করা যাবে না, যার থেকে কিছু বাদ দেওয়া যাবে না। এটা আহলে সুন্নাত জামার আকিদা, বিশ্বাস এর অংশ, আকিদা মানহাজের অংশ। এটা আমরা অনেক আলাপ করছি এটা নিয়ে, আর এটা বিয়ন্ড দ্য স্কোপ, আর অনেক করতে পারতাম, আর করবো না এখন। এরপরে পয়েন্টে আমরা যাচ্ছি। আমরা যখন জানবো যে কোনো একটা বিষয় কোরআন এবং সুন্নাহ থেকে এসেছে, তখন আমাদের সেটাকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। এটা একটা মৌলিক ত্রুটিযুক্ত ধারণা বা বুঝ। আমরা যখন জানবো যে কোনো একটা ব্যাপার কোরআন বা সুন্নাহ থেকে আসছে, আমাদেরকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে, কোনো ইফ বাট ছাড়া, কোনো কাতুর কুতুর করা ছাড়া, কোনো কুইকাই করা ছাড়া। এটা একটা মৌলিক ত্রুটিযুক্ত ধারণা বা বুঝ যে ইসলাম যেহেতু যুক্তির ধর্ম, কেন বলতেছি ইসলাম যেহেতু যুক্তির ধর্ম? কারণ আল্লাহ প্রাথমিকভাবে যুক্তি দিয়েই মানুষকে ডাকেন তার দিকে। বলেন যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তোমরা এটার ভিতর বৈপরীত্য পাইতা, ডিসক্রিপেন্সি পাইতা। আল্লাহ বলেন যে আকাশসমূহের সৃষ্টি এবং ইসের ভিতর দেখো,
তাইলে তোমরা কোরআন, মানে এই এই যে যুক্তি দিয়ে আল্লাহ ডাকেন, সেইভাবে বলতে গেলে কোরআন কিন্তু প্রাথমিকভাবে যুক্তির ধর্ম বা যুক্তি দিয়ে আল্লাহ ডাকেন। আচ্ছা, যুক্তি ধর্ম বলেন, সেহেতু এর শিক্ষা বা আদেশ নিষেধগুলো যার যতটুকু যুক্তিযুক্ত মনে হয় ততটুকু গ্রহণ করার জন্য উন্মুক্ত। এইটা হচ্ছে একটা রং ত্রুটিযুক্ত বুঝ, যে আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয় আমি ওইটাই করব। হ্যাঁ, যার মানে আল্লাহ কোরআনে পর্দার ব্যাপারে বলছেন যে যতটুকু স্বাভাবিকভাবে দেখা যায়। এখন আমার যুক্তিতে বলতেছে যে আমি আমেরিকান, তা আমার এখানে মিনিস্কার্টটা হচ্ছে স্বাভাবিক, আর বাকি ওইটুকু স্বাভাবিকভাবে দেখা যায়, আর এর বেশি কিছু হইলে এটা অস্বাভাবিক, সুতরাং আমার এখানে মিনিস্কার্টটাই হবে পর্দা, বা এটাই স্বাভাবিক ড্রেস, বা এটা ঠিক আছে। আর আরেক আরব দেশে হলো আবায়া, তো ওইখানে সবাই বোরকা পড়তে হবে। এই যে যুক্তিটা বলছে, ইসলাম যেহেতু যুক্তির ধর্ম, এটা একটা, আবার পড়ি আমি লাইনটা, এটা একটা মৌলিক ত্রুটিযুক্ত ধারণা যে, বা বুঝ যে ইসলামকে যেহেতু যুক্তির ধর্ম বলা হয়, তাহলে এর শিক্ষা বা আদেশ নিষেধগুলো যার যতটুকু যুক্তিযুক্ত মনে হয় বা লাগে ততটুকু গ্রহণ করা যাবে। এইটা যেমন মানে গ্রহণ করার জন্য উন্মুক্ত, ততটুকুর জন্য উন্মুক্ত, মানে আপনি করতে পারবেন ততটুকু। এই বুঝটা হচ্ছে ত্রুটিযুক্ত, ফ্যালাসিয়াস এবং ভয়ঙ্কর একটা বুঝ। ব্যাপারটা মোটেই তা নয়, মোহাম্মদ আসাদ বলতেছেন। তারপরে বলতেছেন, 10 মিনিট সময় আছে ইনশাল্লাহ, উইল ট্রাই টু সুইপ। তারপরে বলতেছেন, ইসলামের প্রসঙ্গ যখন আসে তখন নিরপেক্ষ বা আনপ্রেজুডিস যুক্তি, কোনো একটা যুক্তি যদি নিরপেক্ষ হয় অথবা আনপ্রেজুডিসড হয়, প্রেজুডিস মানে কি, আগের থেকে আপনি ঠিক করে রাখছেন যে এইটা আপনার মত, এইটা আপনার পথ, এইটা আপনার রায়, সেরকম যদি না হয়, আনপ্রেজুডিস, খোলা মনে যদি হয়, ইসলামের প্রসঙ্গ যখন আসে তখন নিরপেক্ষ বা আনপ্রেজুডিস যুক্তি সবসময় ইসলামে আস্থা খুঁজে পেয়েছে। মিনিং এ পার্সন উইথ আনপ্রেজুডিসড রিডিং, সরি আনপ্রেজুডিসড রিজনিং, সরি মাফ করবেন, যার আনপ্রেজুডিস রিজনিং আছে, যুক্তি করতে প্রয়োগ করতে পারে, যে ফাউন্ড ইসলাম রিলায়েবল, সেই কিন্তু ইসলামকে রিলায়েবল পাইছে। আনপ্রেজুডিস মানে মাথাটা খালি যার। কনভার্সেশন স্টোরি পড়েন, মোহাম্মদ আসাদের নিজেরটা পড়েন। জেফারি লেঞ্জ বলে একজন পান নাস্তিক ছিলেন, একেবারে নাস্তিক, খ্রিশ্চিয়ান গডেও বিশ্বাস করতেন না। তার বাবা তার মাকে খুব অত্যাচার করতেন এবং সেখান থেকে উনি একসময় আল্লাহ বিশ্বাস হারাই ফেলছেন। খ্রিশ্চিয়ান গডে কোনো গডেই বিশ্বাস করতেন না, কিন্তু কোরআন পড়ে উনি মুসলিম হয়েছেন। ওনার একটা ভিডিও পাওয়া যায়, আপনি দেখেন, বা দরকার হলে আমি দিব। সাজিদ লিফাম, আরেকজনের কথা বলা, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, আজকে তার বুঝ দেখবেন সে ইয়াসির কাদির বিশ্লেষণ করে ইয়াসির কাদির ভুলগুলো ধরে, যে কী ফালাসে, কী ভুল করলো, কীভাবে সে ওয়েস্টার্নাইজ হয়ে যেতেছে, কীভাবে সে কাফেরদেরকে অ্যাপিস করার জন্য নতুন নতুন কথা বলতেছে। গ্যারি মিলার আরেকজন ম্যাথমেটিক্সের টিচার ছিলেন, কীভাবে এরা কি বলতেছি, যে যুক্তি, আনপ্রেজুডিস যুক্তি, তারা ইসলাম গ্রহণ করছেন। এর অর্থ এটা না যে কোরআন পড়া মাত্রই যে কেউ ইসলাম গ্রহণ করবে, তা না। এটা অনেকটা ডিপেন্ড করে কার কি ওরিয়েন্টেশন, কে সামাজিক অবস্থা কেমন, পারিপার্শ্বিক অবস্থা কেমন। যেমন কিতমোর, উনি কোরআনকে এন্ডোর্স করছেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, আর কোনোভাবে এটা এক্সপ্লেন করা যায় না, কিন্তু উনি মুসলমান হন না, উনি খ্রিশ্চান ছিলেন। উনি পুরাটা তো আর ইসলামকে জানেন নাই, শুধু কোরআনের পড়ছেন বা করছেন, আংশিক পড়ছেন বা একটা অংশ পড়ছেন বা একটা পড়ছেন। উনি মনে করছেন আমি তো ঠিকই আছে আমার জায়গায়, আমি তো আল্লাহ মানি, ওইটা আমি মানলাম যে ওটাও আল্লাহ, তাইলে ঠিক আছে। এইটা বুঝেন নাই যে কাউকে জান্নাতে যাইতে হইলে, বা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে খ্রিস্টান যে ইহুদি আসুক না কেন, তাকে মুসলিম হইতে হবে, আর কোনো চয়েস নাই তার। এটা বুঝেন নাই। এরকম অনেক আছেন, এডওয়ার্ড সাইদ, অ্যান মারি শিমেল, এরা যেমন, এরাও অনেক ছিলেন, ওরা কোরআনের পক্ষে কাজ করছেন, ইসলামের পক্ষে কাজ করছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আবার আমাতুল্লাহ আমস্ট্রং, তার মনটা যেহেতু দিনের প্রতি, আখিরাতের প্রতি ইনক্লাইন্ড ছিল আগের থেকে, উনি কিন্তু মুসলমান হওয়ার পথ দেখছেন প্রথম মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা পড়ে, অস্ট্রেলিয়ান মহিলা একজন। এবং তারপরে ওনার নিজের একটা বই আছে খুব সুন্দর, অ্যান্ড দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, আপনারা যদি কেউ পান পড়তে পারেন। তিনি এটা বলবেন না যে, কিন্তু কোনো মানুষ যিনি পক্ষপাত দুষ্ট নন, যদি পক্ষপাত দুষ্ট না হন, তিনি এটা বলবেন না যে কোরআনে বিবেক বা যুক্তিবিরুদ্ধ কোনো ব্যাপার রয়েছে, পক্ষপাত দুষ্ট যদি না হন। যদিও কোরআনে এমন বিষয় রয়েছে যা হয়তো আমাদের বর্তমান মস্তিষ্কের বিকাশের আওতার বাইরে, আমাদের মাথায় ধরে না এরকম জিনিস আছে, কিন্তু মাথায় যেটা ধরে আমাদের ইন্টেলেক্ট, তার বিরুদ্ধে গিয়ে কিছু, যেমন 3 in 1, গড দ্য ফাদার, গড দ্য সান আর হলি স্পিরিট, 3 in 1 গড, এটা আমাদের মেধায় ধরে না, ইন্টেলিজেন্সের বিরুদ্ধে যায়, এইরকম কোনো জিনিস কোরআনে পাবেন না, এইটাই বলতেছেন। তারপরে পয়েন্টে বলতেছেন, আমাদের মনে রাখতে হবে যে বিবেক, যুক্তি আর যুক্তিবাদ, বিবেক যুক্তি একটা জিনিস, আপনার বিবেক আপনার যুক্তি,
আর যুক্তিবাদ বা র্যাশনালিজম হচ্ছে আরও একটা জিনিস, অন্য একটা জিনিস, আলাদা ব্যাপার। যুক্তিবাদ অনেক সময় যুক্তির সীমানা ছাড়িয়ে স্পেকুলেশন বা অনুমানের জগতে প্রবেশ করে। যুক্তির সীমানা ছাড়া, আমি একটু পানি খাই 1 সেকেন্ড, আর টাইমটা দেখি, টাইম 24, 6 মিনিট আছে, দেখি আল্লাহ কতটুকু তৌফিক দিয়েছে। আমরা কি বলছি? যুক্তি আর যুক্তিবাদ, র্যাশনালিজম আলাদা ব্যাপার। যুক্তিবাদ অনেক সময় যুক্তির সীমানা ছাড়িয়ে স্পেকুলেশন বা অনুমানের জগতে অনুপ্রবেশ করে, স্পেকুলেশনে চলে যায়। যুক্তিতে গেল অনেক, তারপরটা বোধহয় এটা এরকম বা এটা এরকম, আমরা উদাহরণ দিব এখানে। আর সেই জন্য তার সাবজেক্টিভ, তখন কি হয়, একজনের ব্যক্তিগত মত হয়ে যায়। যুক্তিবাদে একজনের ব্যক্তিগত চলে আসে। যেমন স্টিফেন হকিংয়ের কথা বললাম, আগে বলছি আমরা যে ব্রিফ হিস্ট্রি অফ টাইমে একসময় উনি মনে করছেন যে আল্লাহ বা সৃষ্টির পক্ষে তার যুক্তিগুলো ছিল। তারপরে একসময় উনি বলতেছেন হোয়াট ইফ এইটা, হোয়াট ইফ এইটা, হোয়াট ইফ এইটা। উনি 3টা 4টা 5টা হোয়াট ইফ লাগাইছেন, ইমেজিনারি নাম্বার নিয়ে আসছেন অঙ্কের ভিতর, ইকুয়েশনের ভিতর। আইনা বলছেন যদি এরকম তাহলে কি, যদি এরকম তাহলে কি, যদি এরকম তাহলে কি। সাবজেক্টিভ হয়ে গেল না, উনি অবজেক্টিভ আর থাকতে পারলেন না। যুক্তির একটা সীমা রয়েছে, কিন্তু এই বাহ্যিক যুক্তিবাদ, বাহ্যিকভাবে যেটাকে যুক্তিবাদ বলি আমরা, এটার কোনো সীমা নাই। উদ্দেশ্য প্রণোদিত ও দূরভিসন্ধি সম্বলিত এই যুক্তিবাদ মনে করে যে এই মহাবিশ্বের সকল বস্তু ও সকল রহস্য তার আওতাধীন। স্টিফেন হকিংয়ের কথাই বললাম, একবার মনে করতেছেন সৃষ্টি আছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ আছেন বা কেউ সৃষ্টি করছে, আবার বলতেছেন যদিও তাহলে তো এরকম হয় না। মানে উনি মনে করেন সব কিছু নিয়ে ওনার কথা বলার রাইট আছে, সব কিছুই ওনার যুক্তির আওতায়, যুক্তিবাদের মানে ওনার র্যাশনালিজমের আওতায়, যুক্তি আর অঙ্কের আওতায়, হ্যাঁ, এটা মনে করেন আর কি, বা ওনারা মনে করেন যারা এরকম। আর ধর্মীয় ব্যাপারে কথা বলতে গিয়ে র্যাশনালিজম স্বীকার করতে চায় না যে এমন কিছু বিষয় রয়েছে যা আপাতত বা সবসময়ের জন্যই মানুষের অনুধাবনের বাইরে। এমন কিছু বিষয় থাকতে পারে, ধর্মীয় ব্যাপারে নিয়ে যখন কথা বলেন, তারা স্বীকারই করতে চান না যে এমন কিছু বিষয় থাকতে পারে যা আছে, যেটা মানুষ কম্প্রিহেন্ড করতে পারবে না। জান্নাত, জাহান্নাম, কিয়ামত বা আরও অনেক জিনিস যেগুলো আল্লাহ এক্সপ্লেন করছেন, তার বাইরে কম্প্রিহেন্ড করতে পারবেন না। আল্লাহকে আমরা কি আল্লাহকে চিনি, আল্লাহকে জানি? ওই সেন্সে জানি না। যতটুকু আল্লাহ জানাইছেন ততটুকু জানি আমরা আল্লাহকে। আচ্ছা, কিন্তু এই একই সময়ে মানে এই যুক্তিবাদী র্যাশনালিজমই বলবে, একই সময়ে এই যুক্তিবাদ বিজ্ঞানের অনেক কিছুকে আমাদের অনুধাবন বা জ্ঞানের আওতার বাইরে বলে জ্ঞান করে থাকে। অনেক কিছুর সম্বন্ধে বলবে উই রিয়েলি ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্স, আর এটা কেন হয়, এটা এইভাবে কেন বিহেভ করে, এটা এইভাবে কেন চলে, এটা কোত্থেকে উৎপত্তি হয়, অনেক কিছু সম্বন্ধে বলবে। অথচ দিনের ব্যাপারে বলতে গিয়ে তারা সব জানতে, সব কিছুই জানে। তারা কনক্লুড করে দিল আপনার দিন কি, আল্লাহ আছেন কি নাই, থাকলে এটা, না থাকলে ওইটা, মানে অনেক কিছু বলে দিল। এটা তারা মানতে চায় না যে বিয়ন্ড আওয়ার থাকতে পারে কিছু। অনেক আধুনিক মুসলিম যে নবীর দিক নির্দেশনার কাছে আত্মসমর্পণ করতে পারেন না, তার একটা প্রধান কারণ হচ্ছে এই ধরনের যুক্তিবাদ, যা চিন্তা ও কল্পনাকে বর্তমানের বাইরে প্রসারিত করতে পারে না। যার ভিতর আসি আমি, বর্তমান তার বাইরে প্রসারিত করতে পারে না। এর উপর অতিরিক্ত আস্থা ও নির্ভরশীলতা। কিসের উপরে? বর্তমানের উপরে, যা দেখতেছি, যা বুঝতেছি, যা শুনতেছি, যা করছে, এর বাইরে আর এইটার উপরে নির্ভর করে। অথচ মানুষের অনুধাবন বা আন্ডারস্ট্যান্ডিং যে অতি সীমিত, তা বুঝতে কোনো বিশাল দার্শনিক হবার প্রয়োজন নেই। মোহাম্মদ আসাদ বলতেছেন মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা এত লিমিটেড যে এটা বুঝতে আমাদের দার্শনিক হওয়ার কারণ নেই। আপনাদেরকে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করব, যে একটা ভিডিও শেয়ার করবো, অল্প একটু। আপনারা এই ভিডিওটা দেখেন, আশা করি দেখা যাচ্ছে না? ঠিক আছে, শেষ, ওইটুকুই দেখলাম। এই ভিডিওটা কি দেখলেন? চক্রা আকারে কতগুলা সাদা বৃত্ত, ছোট ছোট বৃত্ত, তারা এইভাবে ঘুরতেছে, তাই দেখলেন না? এই ভিডিওর পরবর্তী অংশে দেখবেন যে ওই ছোট ছোট বৃত্তগুলা একটাও চক্র আকারে ঘুরতেছে না, প্রত্যেকটা একটা স্ট্রেট লাইনের উপর ট্রাভেল করতেছে। এইখানে একটা বাণী দেওয়া হয়েছে যে সুতরাং আমরা যে পারসিভ করি, ওইটার ভিত্তিতে আমরা যেন মানুষকে বা অন্য কিছুকে জাজ না করি। আমাদের আজকের আলোচনার সাথে মিলে যায় দেখে আমি আপনাদেরকে ওইটা দেখাইলাম। আমাদের পারসেপশনটা কী ছিল, যে সব সার্কেলগুলো এইভাবে ঘুরতেছে, তাই না?
এর পরবর্তী স্টেপে এই ভিডিওটাতে দেখবেন যে একটা সার্কেল এইভাবে ঘুরতেছে না, সবকটা স্ট্রেট লাইনে ট্রাভেল করতেছে, আর তার সমন্বিত এফেক্ট আপনি দেখতেছেন যে সবকটা এরকম গোল হয়ে ঘুরতেছে। এটা একটা উদাহরণ। আমাদের পারসেপশন এই সাধারণ একটা ব্যাপারেও কত ভুল হতে পারে, যেটার কথা আমি দেখাইলাম এখন। আমরা জন্মগতভাবেই পৃথিবীর অধিকাংশ বস্তু, ঘটনা, বাস্তবতার সম্পূর্ণটুকু অনুধাবন বা ধারণ করতে পারি না, জন্মগতভাবেই পারি না। আমরা যখন একটা বই দেখি, নতুন একটা বই দেখি, আপনার আগেও বলছি এই কথাটা, ওই বইয়ের ফ্রন্ট মলারটা যখন আমরা দেখি, ওটার ব্যাক কাভারটা কেমন আমরা কিন্তু জানি না যতক্ষণ কেউ আমাদের না দেখাইছে। জাস্ট একটা বইয়ের ফ্রন্ট দেখলে পিছনটা জানি না, পিছনে হয়তো দেখলেন পুরাটা জুড়ে লেখকের একটা ছবি আছে, অথবা দেখলেন পিছনটা একদম ব্ল্যাঙ্ক, কিন্তু আপনি জানেন না। এইভাবেই আমাদের সমস্ত আন্ডারস্ট্যান্ডিংগুলা ট্রাঙ্কেটেড, সীমিত, লিমিটেড, আমরা পুরোপুরিভাবে এটা ধারণ করতে পারি না। অসীম বা অনন্ত, ইনফাইনিটি বা ইটার্নিটি বলতে কী বোঝায় আমাদের সেটা ধারণা নাই। আমরা এমনকি জীবন কি তাও বুঝি না বা ডিফাইন করতে পারি না। আপনি দেখেন বই পড়া জীবনের ডেফিনেশন, শেষ পর্যন্ত গিয়ে বলবে লাইফ ইজ লাইফ, আর যা কিছুই বলবে তার হয়ে যাবে মানে কাব্যিক হয়ে যাবে, যেন নহে এই সেই, ডেফিনেটভাবে বলতে পারবে না, বিকল্প বলবে লাইফ সম্বন্ধে, বিকল্প আপনার কি বলে সংজ্ঞা দিবে আপনাকে। আমরা যদি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে আর মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল, তবে আমরা কেবল নৈতিক বিবেচনায় নয়, বরং বুদ্ধিবৃত্তিক বিবেচনায়, একটা হচ্ছে নৈতিক মোরাল, আচ্ছা ঠিক আছে, এই চুরি করো না, সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, চুরি করবা না, নামাজ পড়ো, রোজা রাখো, শুধু এই বিবেচনায় না, বুদ্ধিবৃত্তিক দিক দিয়েও আমরা কি করব, দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করতে বাধ্য। তার বুদ্ধিবৃত্তিক কিসের থেকেও, বুদ্ধির থেকে উনি যেগুলো বলছেন, যেটা ওয়াহিভিত্তিক, যেটা হাদিসে আসছে, যেটা দিনের কাজ হিসেবে বলছেন, সেগুলোকেও আমরা অনুসরণ করতে বাধ্য। যেমন ডান কাতে শোয়া, টয়লেটে স্কোয়াট করা, যেভাবে টয়লেটে বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন জানি যে আমরা যারা কমোডে বসি বা হাই কমোডে বসি, তাদের অনেক রকম সমস্যা, অনেক জটিলতা, আমাদের পেশাব নিয়ে অনেক জটিলতা। আমরা মানে এই যে জিনিসগুলো, ডান কাতে শোয়া, স্কোয়াট করা, এই জিনিসগুলো বা দাঁড়ায় পেশাব না করা, এইগুলোও আমরা বুঝতাম যে এইগুলোর ভিতরেও এইগুলো আমরা অনুসরণ করতে বাধ্য, এবং এইগুলোর ভিতরেও এমন উইজডম আছে যেটা রিলিজিয়াস এবং যেটা জীবনের জন্য ভালো বা জীবনের জন্য সুন্দর বা জীবনের জন্য উত্তম। আচ্ছা, এর অর্থ এই নয় যে আমরা আমাদের যুক্তি বা বিশ্লেষণ ক্ষমতাকে অন্ধ বা বন্ধ করে রাখবো। আমাদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন 32, আমি 2-3 মিনিট সময় বেশি নিচ্ছি ইনশাল্লাহ শেষ করার জন্য। এর অর্থ এটা না যে আমাদের যুক্তিকে আমরা অন্ধ বা বন্ধ করে রাখবো, বরং নবীর আদেশ নিষেধের ভিতর যে কল্যাণ নিহিত রয়েছে সেগুলো বুঝতে আমাদের যুক্তি, তর্ক, মেধা নিয়োজিত করব। কি কল্যাণ, কেন বললেন, সেগুলো আমরা বের করবো খুঁজে খুঁজে। যেমন আমি উদাহরণ দিয়েছি, স্টেলা হোয়াইট বলে, আমি অনেকের সাথে আলাপ করছি, কেন্টে বসবাসরত একজন ক্যাথলিক খ্রিস্টান মহিলা, অনেক দিন আগে লিখছেন যে ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতে আনন্দ, আর্টিকেলটার নাম ছিল। উনি খ্রিস্টান, কিন্তু উনি হিজাব নেকাব বা বোরখা পরে চলাফেরা করতেন। কারণটা কি, এর ভিতরে যে কল্যাণ আছে ওইটা উনি রিয়েলাইজ করছিলেন। কিন্তু যাই হোক না কেন, আমরা একটা আদেশের নিষেধের, রসুলের একটা আদেশের নিষেধের চূড়ান্ত উদ্দেশ্য কল্যাণ বুঝি বা না বুঝি, বুঝতে পারলে তো খুব ভালো, কিন্তু যদি নাও বুঝি, যদি আমরা নবীর কোনো আদেশের অথেন্টিসিটি এবং কনটেক্সট যদি জানি যে এটা অথেন্টিক, সই আদেশে আসছে এবং কনটেক্সটটা হচ্ছে জেনারেল, মানে কোনো একটা পার্টিকুলার জিনিসে, পার্টিকুলার ঘটনায় একজনের জন্য প্রযোজ্য বা একটা সমষ্টির জন্য প্রযোজ্য, এভাবে কিছু বলেন নাই, এরকম কিছু আছে, আগের দিন আমরা উল্লেখ করছি। তবে আমাদের সে আদেশ অবশ্যই মানতে হবে, যেভাবে একজন সোলজার তার জেনারেলের আদেশ মানে, বুঝলেও মানে, না বুঝলেও মানে। সে কোয়েশ্চেন করে না যে আপনি আমার এনে খাড়াইতে গেছেন কেন, আমি তো ওইখানে গেলে ভালো হতো, এটা বলে না সে। যেটা কইরা ওহদের যুদ্ধে আমাদের চূড়ান্ত বিপর্যয় ঘটছিল, যে আমরা নবীর আদেশ ছিল যে যতক্ষণ উনি না বলবেন এখান থেকে সরবে না, আর্চাররা তারা সরে গেছে, খালিদ বিন ওয়ালিদ ওই পথে আইসা একদম ম্যাসাকার করে দিয়েছেন, উনি তখন কাফেরদের এসেছিলেন। অথবা হুদায়বিয়া সন্ধির সময় অনেক সাহাবীর মনে হয়েছে যে কী বিজয় হইলো বুঝলাম না, তো আমরা তো এক রকমের দাসখত দিয়েই গেলাম এখান থেকে। কিন্তু কিছু সময় যাইতে না যাইতেই তারা বুঝছেন যে কত ওয়াইজ ছিল আল্লাহ, যে কোরআনে বলছেন বিজয়, কত বড় বিজয় ছিল এটা, কত মানুষ এইটার পথ ধরে ইসলামে আসছেন এবং ইসলামের বিজয় হয়েছে। তার আদেশ নিষেধের কোনো কিছুকেই আমরা যেন লেস ইম্পর্টেন্ট মনে না করি, আমরা লেস ইম্পর্টেন্ট মনে করব না। আমার কথা শেষ উদ্ধৃতিতে পড়ব, তারপরে আমরা যদি দেখি কোয়েশ্চেন আনসার আসে, আর আমার যদি ইসে কুলায়, মেধায় কোলায়, তাহলে আমরা বা আমার বুদ্ধি জ্ঞানে কুলাইলে আমরা উত্তর দিব। এখানে সূরা নাজমের একটা আয়াত কোট করতেছেন,
সূরা নাজমের 3 নম্বর আয়াত, হি ডাজ নট স্পিক আউট অফ হিজ ওন ডিজায়ার, নিজের হাওয়ার থেকে উনি কথা বলেন না। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উনি যখন নবী হিসাবে দিনের মানে জীবনের কথা বলেন, নবী হিসাবে যে কথাটাই বলেন, সেটা ডান কাতে শোয়া হোক, সেটা ডান হাতে খাওয়া হোক, সেটা মেসওয়াক করা হোক, সেটা হাওয়ার থেকে বলেন না, সেটা ওয়াহিভিত্তিক কথা। এইটার সারমর্ম এটা। দ্যাট ইজ হি স্পিক্স অনলি when an objective necessity arises and he does it because Allah has inspired him to do so. কেন করেন? যেন আল্লাহ তাকে ইন্সপায়ার করছেন, ওয়াহি পাঠাইছেন, নির্দেশ দিয়েছেন এটা করার জন্য। And for this reason we are obliged to follow Prophet Sunnah in spirit and in form. স্পিরিটেও ফর্মেও, ফর্ম মানে কাজগুলাতে, এটা করো এভাবে, এটা ডান হাতে খাও বা যা বোঝা, স্পিরিট মানে এটার যে চালিকা শক্তি যেটা, সেটা তো ফলো করবো এবং কাজগুলোতেও ফলো করবো তাকে। We do not regard its ideology as one way among others. আমরা এটার আদর্শকে অনেক কটা চয়েসের ভিতরে একটা মনে করি না যে আচ্ছা এটাই সবচেয়ে ভালো। যে এখনকার যে মানুষ মনে করে আচ্ছা আমি এই দুনিয়ায় জন্মাইছি, এখনকার আইডিওলজির ভিতরে সবচেয়ে ভালো কি সোশ্যালিজম, তাহলে আমি কমিউনিস্ট হয়ে গেলাম। এখনকার আইডিওলজির ভিতরে সবচেয়ে ভালো কি ডেমোক্রেসি, তাহলে আমি ডেমোক্রেট হয়ে গেলাম। না, আমরা এইভাবে নেই না। অ্যাজ ওয়ান অফ মেনি না, মেনি চয়েস আমরা নেই না, বাট অ্যাজ দি ওয়ে মানে একমাত্র পথ। And the man who conveyed this ideology to us is not just one guide among others. যিনি এটা আমাদেরকে দিয়ে গেছেন নবী, তিনি অনেক পথপ্রদর্শকের ভিতরে একজন না কিন্তু, হ্যাঁ, বাট দি গাইড মানে একমাত্র পথপ্রদর্শক উনি আমাদের জন্য। টু ফলো হিম ইন অল দ্যাট হি কমান্ডেড ইজ টু ফলো ইসলাম। যা কিছু আদেশ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সব কিছুকে ফলো করা হচ্ছে ইসলাম ফলো করা বা অনুসরণ করা। টু ডিসকার্ড হিজ সুন্না ইজ টু ডিসকার্ড দ্য রিয়েলিটি অফ ইসলাম। আর যদি সুন্নাকে ডিসকার্ড করি, পরিত্যাগ করি, ত্যাগ করি, তাহলে আসলে সেটা ইসলামকেই ত্যাগ করা হলো। চিন্তা করেন কথাগুলো। 6 মিনিট আমি বেশি নিছি। এবার আমি ইনশাল্লাহ ইসের ভিতর চলে যাচ্ছি। কোয়েশ্চেন আনসার যদি পাঠায় থাকেন, আমি যেখানে কোয়েশ্চেন আনসার আসে সেখানে যাচ্ছি। আমাকে 1 মিনিট সময় দেন, দেখি আসে কিনা। কালাম ভাই, একটা কোয়েশ্চেন আসছে দেখা যাচ্ছে। ও না, বেশ কটাই আসছে দেখি। আনরেড, আচ্ছা দেখি। একজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আমার এক ছোটো ভাই স্কলারশিপ নিয়ে চায়না ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিষয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো কাফের দেশে গিয়ে পড়ালেখা করা আমার এই ছোটো ভাইয়ের জন্য জায়েজ হবে কি? আমরা 5টা ক্লজে বলছি কাফের দেশে যাওয়া জায়েজ। বহুবার বলছি, আপনি সেইখান থেকে বের করে নেবেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজে যাওয়া। তবলিগরা যেরকম যায় সেরকম যদি আপনি দাওয়াতি কাজে যান সেটা জায়েজ। 2 নম্বর হচ্ছে আপনি যদি ডিসিডেন্ট হন, অর্থাৎ একটা দেশে আসেন যে দেশে আপনাকে হত্যা করবে, ধরেন একটা পলিটিক্যাল কারণ, আপনি এই পলিটিক্যাল পার্টি করতেন, ওই পলিটিক্যাল পার্টি পাওয়ার এসে আপনাকে হত্যা করবে বা আপনাকে মেরে ফেলবে। কোনো মুসলিম দেশে যাওয়ার জায়গা নেই, কেউ নিচ্ছে না, আপনি যাইতে পারেন কাফের দেশে। 2টা বললাম। 3 নম্বরটা হচ্ছে এমন কোনো জ্ঞান অর্জনের জন্য যাইতে পারেন যেটা কোনো মুসলিম দেশে না এবং যেটা মুসলিম উম্মার জন্য খুবই অত্যাবশ্যক। আপনার ওই বন্ধু কী পড়তে কীটা অত্যাবশ্যক উনি বিচার করবেন, যেটা কোনো মুসলিম দেশে নাই তেমন কিনা। 4 নম্বর হচ্ছে এমন কোনো চিকিৎসার জন্য যাইতে পারবেন কাফের দেশে যেটা আপনার জন্য লাইফ সেভিং বা আপনার কোনো উপায় নেই না করে, যেটা কোনো মুসলিম দেশে নেই, শুধু কাফের দেশে আছে। আর 5 নম্বর হচ্ছে ব্যবসাপাতির কাজে যাইতে পারবেন। ব্যবসাপাতির কাজ বলতে আপনার ধরেন আপনি একটা ডিল সাইন করতে যাবেন, গার্মেন্ট এক্সপোর্ট করবেন কোনো দেশে, একটা ডিল সাইন করতে গেছেন, এটা যেতে পারবেন। এর বাইরে যত কারণেই আমরা যাই সেগুলোকে মোস্ট অফ দ্য স্কলার্স, বড় স্কলাররা সবাই হারাম মনে করেন। আমাদের দেশে এগুলো বলেন না, কারণ হালুয়া রুটি কমে যাবে এই জন্য বলেন না। আবু বকর জাকারিয়া লাগানো আছে দেখেন একটা বিদেশে পড়াশোনা। আচ্ছা দেখি এটা শেষ হলে আমি লাগাই দিব, এসে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারে আছে। আচ্ছা 2 নম্বরটা ইন্টারনেট থেকে পিডিএফ ভার্সন বই এটা কি আসলে আজকের সাথে আমি কিন্তু রিলেভেন্ট প্রশ্ন করতে বলছিলাম, এই আবার কিন্তু ইরিলেভেন্ট প্রশ্নে চলে গেলেন। ইন্টারনেট থেকে পিডিএফ ভার্সন বই নামিয়ে পড়া কি জায়েজ? ডিপেন্ড করে পিডিএফ ভার্সন কার বই, কী বই। এটা জানার তো কোনো উপায় নেই যে কোন বই ভার্সন অনুমোদিত আর কোনটা না। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে পাবেন, তারা অনুমোদিতটাই ইউজুয়ালি দিয়ে থাকে, এক্সেপ্ট রোগ ওয়েবসাইট যদি হয়, খুব বাজে কোনো হইলে। যেমন আমি যেগুলা সাধারণত আপনাদেরকে লিঙ্ক দিছি সেগুলা সাধারণত একটা এক্সেপশন থাকতে পারে, আমার হাত থেকে ছুটে গেছে সেটা অন্য জিনিস।
আমি যেগুলো লিঙ্ক দিয়ে থাকি ওগুলো কি সাধারণত এমন ওয়েবসাইটে থাকে যেগুলাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার মত জানতে চাই, অনুমোদিত ভার্সন কি না সেটা। যদি অনুমোদিত ভার্সন না হয়, এই ব্যাপারে 3টা মত আছে। একটা মত, মেজরিটি স্কলার মনে করেন যে কপিরাইটের ব্যাপার যখন আসবে তখন সেটা ইউজ করা উচিত না। কিছু স্কলার আছে তারা মনে করেন যে যেটা অ্যাভেলেবল না ওটা পার্সোনাল ইউজের জন্য করতে পারবেন, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু কমার্শিয়াল বা কোনো রকম ব্যবসাপাতির জন্য করতে পারবেন না, যেটা অ্যাভেলেবল না, পাওয়া যায় না যেটা, সেটা। আর 3 নম্বরটা হচ্ছে আব্দুর রাজাক আফিফি উনি মনে করেন রিলিজিয়াস নেচারের যে বইগুলা, ইসলামের বইগুলা, ওগুলার কপিরাইট থাকা উচিত না। এটা ওনার একটা নিজস্ব মত, মানে উনি এটাও ফতোয়া, বাট উনি রেয়ার একটা মত আর কি। রেয়ার বলতে মানে এটা অন্য স্কলারদেরকে বলতে শুনবেন না। এই 3টা ক্যাটাগরিতে পড়ে। সো ইন জেনারেল জায়েজ হবে কি না হবে তা ডিপেন্ড করবে। জানার কি বলছে কোনটা, এক্ষেত্রে আপনার মতামত চাই। জানার উপায় থাকবে না কেন, কোন ওয়েবসাইট থেকে এই করতেছেন তাদের ভিতরেই জানার উপায় আছে। ওয়েবসাইটই একটা অথেন্টিক ওয়েবসাইট থেকে পাইলে সেটা একটা জানার উপায়। হ্যাঁ, সেটা দেখতে পারেন কারা এটা দিচ্ছে। যেমন ধরেন ইসলাম হাউস, কথার কথা, ইসলাম হাউসে অনেক পিডিএফ ভার্সন বই লাগানো আছে না, সেগুলো তো আমরা জানি যে ইসলাম হাউস একটা ইসলামের বড় খেদমত করা একটাই। আমরা ওইখানে আশা করি না যে যেগুলা বৈধ না ওইরকম বই ওনারা লাগাবে, সেরকম বেছে বেছেই করবেন। আনলেস এটা এমনই রেয়ার যে কোথাও পাওয়া যায় না, এবং আপনার কাছে যদি মনে হয় যে এটা জানাটা খুব জরুরি, সেরকম ক্ষেত্রে আপনি করতে পারেন সেটা, বা সেটা ব্যবহার করতে পারেন। 3টা মত তো বললামই আমি, যে যখন একটা বই পাওয়া যাচ্ছে না ইসের জন্য, তখন পার্সোনাল ইউজটা অনেকে মনে করেন, জায়েজ মনে করেন, পার্সোনাল পর্যায়ের ইউজ, ব্যবসায় ক্ষেত্রে না, বা ওই যিনি লেখক তাকে ক্ষতিগ্রস্ত করে না, সেটাকে অনেকে জায়েজ মনে করেন। আমার মধ্যে কী হবে, আমার মত কোনো ইম্পর্টেন্ট না, আমি কোনো মুফতি না, আমার মত ইম্পর্টেন্ট না। এরপর একটা, বর্তমান সময়ে প্রায় সকল প্রতিষ্ঠানে বিপরীত লিঙ্গের সাথে একসাথে আমাদের কাজ করতে হয়, কিন্তু আমি এখানে এই তো কথাটা, এইখানে যদি সুন্নাহ না মানলে সবচেয়ে সুবিধা, এটাই তো বললাম এতক্ষণ ধরে, যে সুন্নাহ না মানলেই খুব ইজিলি করতে পারতেন, সুন্নাহ মানতে গেলেই তো সমস্যা হয়ে গেল, তাই না? অথচ সুন্নাহ না মানার তো কোনো উপায় নেই। তাহলে কী করতে পারেন দেখেন আপনি। প্রথমে তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এখানে কাজ নেওয়াটাই ঠিক হয় নাই। আর নিয়েই যখন ফেলছেন, যতক্ষণ না খায় মরার একটা পসিবিলিটি থাকবে ততক্ষণ করতে থাকেন কাজটা। আর যদি কোনো রাস্তা না থাকে, কোনো চাকরি না থাকে, করতে থাকেন। তবে যদি করেন, কিছু এটিকেট আছে সেগুলো মেনে করবেন। আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন। ফিজিক্যাল কন্ট্যাক্ট তো অবশ্যই, হাত মেলানো, টাচ করা বা যে কোনো কিছু। আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করবেন, নির্জনে থাকা অ্যাভয়েড করবেন, ফ্লার্টিং অ্যাভয়েড করবেন, অহেতুক কথা বলা। আজকে কী দিয়ে খাইছেন? হ্যাঁ, কালকে যে ওই যে পাঠাইলাম ইলিশ মাছ কেমন ছিল? আপু কেমন? হ্যাঁ, তো আপা ডাকে না, হ্যাঁ আপু ডাকে, ছোটোরেও আপু ডাকে, বড়োরেও আপু ডাকে। আপু বিকামস এ এইজলেস, লিমিটলেস সম্বোধন আর কি। আপু, ওই যে আপনার ওই শাড়িটা খুব ভালো লাগছিল আপনার ওই দিন, ওটা কোথায় কিনছেন? আমার ওয়াইফকে একটা কিনে দিব। এইসব আলাপ করবেন না আর কি, ইনশাল্লাহ। এরপরে আরেকটা কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেন, সরকারের কোন ডিপার্টমেন্টে চাকরি করা জায়েজ জানাবেন ইনশাল্লাহ। সরকারের চাকরির আমি জেনারেল দিক নির্দেশনা বলতে পারবো, ডিপার্টমেন্ট সম্বন্ধে আমার খুব আইডিয়া নাই। আমি জীবনে কোনো দিন ইসের ভিতরে যাইনি, সেক্রেটারিয়েটের ভিতরে যাইনি, এই সত্যি কথা, কিন্তু আল্লাহ আমাকে মাফ করছেন। কোনোদিন কোনো তদবির, কোনো ইসের জন্য আমার যাইতে হয়নি, আলহামদুলিল্লাহ, কোনোদিন যায়নি। আচ্ছা, বেসিক্যালি সরকারের জন্য কাজ করাটা জায়েজ, এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত থেকে আসছে। উনি যার জন্য কাজ করছেন সে কাফের ছিল, যে কোনো সরকার, সেটা মানে বাংলাদেশের সরকারের কথা আমি বলতেছি, আমি যে কোনো সরকারের কথা বলতেছি। ওই সরকারটা তো একদম পিওর কাফের ছিল, ওনার কি বলে, মানে ওনার যে সরকার প্রধান সে, কিন্তু ওনার কাজটা ছিল হালাল এবং জায়েজ কাজ। ওনারটা যদি হয়তো যে মূর্তি সংরক্ষণ করার ডিপার্টমেন্ট, ওই সময়কার যে শাসক মিশরের, তারা মূর্তি পূজা করতো এবং মূর্তি সংরক্ষণ করার ডিপার্টমেন্টে ইউসুফ আলাইহিস সালামকে কাজ দিছে, তবে সেটা জায়েজ হইতো না। যেহেতু খাদ্য, গ্রেনারি এরকম জিনিসেরই ছিল, ইনচার্জ ছিলেন, সুতরাং সেটা তার জন্য জায়েজ ছিল। আপনার বেলায় একই জিনিস প্রযোজ্য। আপনার কাজটা হইলো, ধরেন আমি আগে একদিন বলছি তো, এগুলো উত্তর বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করেন, আর ইরিলেভেন্ট প্রশ্ন বটে। একবার আমি এইখানে কান্তিলগ্ন ইসলামের কোনো একটাতেই বলছি আমি, আপনার কাজ হইলো আপনি জায়গায় জায়গায় গিয়ে উদ্ভিদের স্যাম্পল কালেক্ট করবেন, এবং এই উদ্ভিদগুলা বাংলাদেশের জন্য, বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ, কৃষির জন্য ক্ষতিকর না মানে ভালো, সেটা আপনি নির্ধারণ করবেন। আগাছা নাকি সুগাছা সেটা নির্ধারণ করবেন।
এর কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ধরেন ওই রকমই একটা মানে সিনেমার ডিপার্টমেন্টের হেড বানায় দিল, যে কটা সিনেমা আসবে তুমি প্রত্যেকটা দেখবা, দেখে ঠিক করবা যে এগুলা আমাদের মানে রুচিসম্পন্ন কিনা, মানে একটা কিছু আর কি ধরে। এটা তো করা আপনার জন্য জায়েজ হবে না। সুতরাং আপনার যেখানে চয়েস আছে, ওই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেরকম করে চুজ করবেন। আজকের জন্য শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি একটু দেখি, দাঁড়ান এক সেকেন্ড, আর কোনো আসার কথা না, তারপরেও জাস্ট দেখি যে বাদ গেল কেন। বাদ যায় না, আশা করি যাওয়ার কথা না। না, ঠিক আছে, এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।